দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, টু পার্টনার invested 50,000 and 70,000 respectively in a business and agree that 70% of the profit should be divided equally between them। তাহলে এটুকু কি বললো, দেখো বাংলায় রয়েছে, তোমাদের সুবিধার্থে বাংলায় পর্যন্ত কোশ্চেন করে দিয়েছি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে তোমরা বুঝতে পেরেছো দুজন ব্যবসা শুরু করেছে। দেখো একজন 50,000 টাকা দিয়েছে, আরেকজন 70,000 টাকা দিয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম এই যে যত হাজার দেখবে তোমরা কাটাকাটি করে অত বড় রাখবে না, এই সংখ্যাগুলি অর্থাৎ ক্যাপিটালকে সবসময় চেষ্টা করবে ছোট সংখ্যা করে দেওয়ার। তাহলে আমরা কি এই যে 50,000 আর 70,000কে 5:7 করতে পারি? দেখো এই যে 50,000, তো এই যে 50,000, এই যে 70,000, একটু ভালো করে বুঝবে, এই যে শূন্য সব কেটে দিলাম। তাহলে দেখো 5:7, এটা হলো কি তাদের মূলধন। এবার ভালো করে বোঝো, ব্যবসায় যে লাভ হয়েছে, ব্যবসায় কত লাভ হয়, ব্যবসায় 100% লাভ হয়, রাইট? তার মধ্যে এই যে 70%, এই 70% কি করবে, তারা ইকুয়ালি নেবে বিটুইন দেম, তারা প্রত্যেকে ইকুয়ালি নেবে। তাহলে এই 70% নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই, ভালো করে বোঝো। এই যে 70% এটা আমরা ইকুয়ালি তাদের দুজনের মধ্যে ভাগ করে নেবে, কেমন? তাহলে দেখো সমস্যাটা কোথায়, এই যে the remaining profit of the ratio of investment। তাহলে রিমেনিং কত, দেখো রিমেনিং থাকছে কিন্তু 30%, ভালো করে বোঝো। এই যে 30%, এই 30% কিভাবে নেবে, তারা মূলধনের অনুপাতে নেবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, কি বলে দিয়েছে, if one partner get 90 more than other, একজন আরেকজনের থেকে যদি 90 টাকা বেশি পায়। এবার এখানে কথা দেখো ভাই, বেশি তো পাবে, কেন বেশি পাবে, কারণ একজনের এদের মূলধনের রেশিওটা তো আলাদা। আমরা বলেছিলাম যার মূলধন বেশি সে তো বেশি পাবে, যার মূলধন কম সে তো, কারণ মূলধনের অনুপাতেই আমরা লাভটা পাবো, রাইট? তাহলে এবার দেখো এই যে এখানে যে মূলধনের অনুপাত আমরা দেখতে পেলাম, ভালো করে বুঝবে, যে মূলধনের অনুপাতে কিন্তু আমরা এখন 30% ডিভাইডেড করবো 70%, এটা কিন্তু ইকুয়ালি। তাহলে এবারে একজন আরেকজনের থেকে যে 90 টাকা বেশি পাবে, এটা কেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেমন এই যে একজন পাচ্ছে 5 রেশিও, আরেকজন পাচ্ছে 7, রাইট? তাহলে এদের ডিফারেন্স কত, 2 অনুপাত। আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনের থেকে 2 অনুপাত বেশি। তাহলে আমরা বলতে পারি কি এই 2 অনুপাত ইকুয়ালিটি হচ্ছে 90, রাইট? 2 অনুপাত যদি 90 হয় তাহলে এই এক রেশিওর জন্য কত আসবে, 45। আচ্ছা, এক যদি 45 হয় তাহলে আমি দেখে নেই, এর প্রথম যে পার্টনার তার তো মোট হচ্ছে 5 অনুপাত, তাহলে 5 কত আসবে, 5 এর সাথে আমরা 45 গুণ করব, আর 7 ইকুয়াল টু কত আসবে, 7 এর সাথে আমরা 45 গুণ করব, কেমন? তাহলে এবার যদি আমরা গুণ করি কত দাঁড়াবে, একটু ভালো করে লক্ষ্য করবে। এই যে 30% কিন্তু ভালো করে বুঝি, 30% কে আমরা ক্যাপিটাল, এই যে ক্যাপিটালের রেশিওতে আমরা ডিভাইডেড করছি। তাহলে কত আসবে, 5 5 25 5 হাতে আছে 2, 4 5 20 আর 2 22। তাহলে প্রথম জন পাবে 225 5 অনুপাতের জন্য। দ্বিতীয় জন কত পাবে আমি একটু দেখে নেই, কত, 5 7 35 5 হাতে আছে 3, 4 7 28 আর 3 হচ্ছে 31। তাহলে এই যে দুজনে মিলে টোটাল কত পাচ্ছে এখানে দেখে নাও। এখানে দেখো একজন পাচ্ছে 225, আরেকজন পাচ্ছে কত, 315। তাহলে এই যে টোটাল, এই টোটালটা কত পার্সেন্ট বলো তো, এই 30%, রাইট? কেন 30% তো মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে আমরা কি বলতে পারি এই যে 30% ইকুয়াল টু হচ্ছে এই যে টোটাল টাকাটা। তাহলে এই টোটাল কত আসবে একটু ক্যালকুলেশন করো, 5 5 10 0 হাতে আছে 1, 1 2 4, 3 আর 2 5। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 30% অর্থাৎ এই যে মূলধনের অনুপাতে 30% ইকুয়াল টু হচ্ছে 540। ওরা কি চেয়েছে, ফাইন্ড দ্য টোটাল প্রফিট মেড বাই দ্য বিজনেস, টোটাল কত লাভ হয়েছে। তো দেখো এই যে 30% যদি 540 হয়, ব্যবসায় লাভ হয়েছে কত, 100%। তাহলে 30 যদি 540 হয়, তাহলে আমি এক কাজ করতে, 3 ইকুয়াল টু কত আসবে, দেখো 3 ইকুয়াল টু হবে 18, রাইট? 1 ইকুয়াল টু 3 যদি 54 হয়, 1 হবে 18, তাহলে 100 ইকুয়াল টু কত হবে, 100 ইকুয়াল টু আসবে 18,000। তাহলে আমরা একটু এখানে দেখিয়ে দিই যারা ক্যালকুলেশনটা বুঝতে পারবে। 30% ইকুয়াল টু হচ্ছে 540, তাহলে 100% ইকুয়াল টু কত আসবে, কিভাবে করলাম, এই শূন্য কাটলাম, 3 দিয়ে যদি 54 কে কাটি 18, অর্থাৎ এর সাথে আমরা 18 গুণ করেছি, এর সাথে যদি 18 গুণ করি, সরি 18,000 না 1800 টাকা হবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে, 1800। তোমরা কি বুঝতে পেরেছো, একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা, সুমন ঘোষ বলছে স্যার অনেক টাইপ কোশ্চেন মেটেরিয়াল নেই। তাহলে ভাবো তোমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এখানে অনেক কিছু নেই, অথচ তোমাদের মধ্যে থেকে অনেকেই বলছে এটা নাকি অনেক বেশি হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে। তো যাই হোক,
বাকিটা তোমরা মক টেস্টে পাবে, কোনো সমস্যা নেই সুমন। তো যাই হোক, তোমাদের প্রত্যেককে বলছি তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমরা কি কোশ্চেনটা বুঝতে পেরেছো। আচ্ছা, বিশাল মহান্তি বলছি ক্লিয়ার। আচ্ছা, বাপ্পা বুদ্ধদেব বলেছিল বুঝতে পারিনি, বুদ্ধদেব একটু কমেন্ট করে জানাও, বুদ্ধদেব একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। আর নতুন যারা আজকে লাইভ ক্লাসটি করছো তারাও একটু কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটি যে কোশ্চেনটা আমি করালাম তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করে জানাবে, একটু কমেন্ট করে জানাবে, একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। সুমনধার স্যার হচ্ছে না ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কার কার প্রবলেম আছে তোমরা বলো, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আর কারো কি প্রবলেম আছে? আচ্ছা স্যার আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে স্যার আরেকবার বলুন, আরেকবার। ঠিক আছে চলো আরেকবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, দেখে নাও আমি আরেকবার বলে দিচ্ছি এখানে। আচ্ছা আরেকবার, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখে নাও, এই যে ব্যবসা, এই ব্যবসায় টোটাল কিন্তু 100% লাভ হয়েছে, রাইট? তাহলে 100% এর মধ্যে এরা বলে দিয়েছে 70% ওরা কি করবে, ইকুয়ালি নেবে। তাহলে এই 70% তো আর কোনো সমস্যা নেই, কারণ এটা তারা ভাগাভাগি করে নেবে দুজনে। এবার বাকি যে 30% রয়েছে, এই যে 30%, এই 30% কি করবে দেখো, এই যে রিমেনিং প্রফিট অফ দ্য রেশিও ইনভেস্টমেন্ট, তারা যে মূলধন বিনিয়োগ করেছে সেই অনুপাতে পাবে। তাহলে কতটা পাবে মূলধনের অনুপাতে? 30% পাবে মূলধনের অনুপাতে। এবার এখানে কি বলেছে, ইফ ওয়ান পার্টনার গেট 90 মোর দেন আদার, অর্থাৎ একজন যদি আরেকজনের থেকে 90 টাকা বেশি পায়। কেন বেশি পাবে? আমরা এখানে দেখতে পাচ্ছি একজনের মূলধন হচ্ছে 5 রেশিও, একজনের হচ্ছে 7। তাহলে তো আমরা এখানেই দেখতে পাচ্ছি একজন আরেকজনের থেকে 2 অনুপাত বেশি পাচ্ছে। তাহলে আমরা এখানে লিখলাম 2। এই 2 ইকুয়াল টু, এরা বলে দিয়েছে একজন আরেকজনের থেকে 90 টাকা। এই 90 টাকাটা কেন? এই যে 2 অনুপাত বেশি। তাহলে 2 ইকুয়াল টু যদি 90 হয়, তাহলে 1 ইকুয়াল টু কত আসবে? 1 ইকুয়াল টু আসবে 45। তাহলে 1 যদি 45 হয়, আমার প্রথম পার্টনার পাচ্ছে কত? 5। তো এই 5 ইকুয়াল টু কত আসবে? 5 এর 1 যদি 45 হয়, 5 কত আসবে? 5 ইন্টু 45 করলে 225। কেমন? এবার দেখো 7, দ্বিতীয় পার্টনার 7 অনুপাত পায়, তাহলে 7 অনুপাত কত আসবে? 7 ইন্টু 45 ইকুয়াল টু হচ্ছে 315। তাহলে এই যে দুজনে মিলে টোটাল কত টাকা পাচ্ছে? 225, আর এখানে হলো 315। এই যে দুজনে মিলে টোটাল আমরা দেখতে পাচ্ছি 540 টাকা পাচ্ছে। এটা কেন পাচ্ছে? মূলধনের জন্য। তাহলে তাদের মূলধন কত পার্সেন্ট? এই যে এখানে বলে দিয়েছে 30% মূলধনের জন্য পাবে। তাহলে 30% ইকুয়াল টু হচ্ছে 540। কিন্তু তোমার কাছে কি চেয়েছে? এই যে তাদের ব্যবসা, এই দেখো মোট লাভ্যাংশ কত। তাহলে মোট লাভ্যাংশ কত হয়েছিল? 100%। তাহলে এই 100 ইকুয়াল টু কত? দেখো এই 70% আমি কাজেই লাগালাম না, এই 100% ইকুয়াল টু কত আসবে? 540 ইন্টু 100 বাই হলো 30। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 1800। এবার বুঝতে পেরেছো কিনা এবার বলো, এবার কি বুঝতে পেরেছো? যারা বললে বুঝতে পারোনি তারা একবার কমেন্ট করে জানাও, তারা কি বুঝতে পেরেছো? প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে, একটু কমেন্টটা ফাস্ট করার চেষ্টা করবে, একটু কমেন্টটা ফাস্ট করার চেষ্টা করবে, তাহলে আমরা পরের কোশ্চেনে যেতে পারবো। যাদের ডাউট ছিল তারা প্লিজ একটু কমেন্ট করে দাও, তাদের ডাউটটা ক্লিয়ার হলো কিনা, তাহলে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো পরের কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, যাক এবার সবার ক্লিয়ার। ওকে চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। The investment made by A and B are in the ratio 3:2। তাহলে এখানে কি বলা হলো? দুজন একটা ব্যবসায় ইনভেস্ট করেছে, কিভাবে? তাদের ইনভেস্ট রেশিওটা একটু দেখে নাও, তারা কি অনুপাতে ইনভেস্ট করেছে একটু ভালো করে দেখে নাও। এখানে তাদের ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে A আর B, তারা একজন 3 অনুপাত, আরেকজন হচ্ছে 2 অনুপাত, রাইট? 45 কিভাবে? আরে বাবা, 2 যদি 90 হয়, এই দেখো 2 যদি 90 হয়, 1 কত আসবে? 1 90 বাই 2 করলে 45 হয় না? এই যে 2 যদি 90 হয়, 1 কত? 45। এবার বুঝতে পেরেছো? ঐকিক নিয়মে করলাম, 2 যদি 90 হয়, 1 45। আচ্ছা ঠিক আছে, তো চলো তাহলে এখানে কি বললো দেখো, যেটা বলে দিল যে A আর B এর রেশিও কত? 3:2। আমি এখানে A/B 3:2 লিখে দিলাম, কোনো সমস্যা নেই।
এবার দেখো কি বলেছে, ইফ 5% অফ দ্য টোটাল প্রফিট ডোনেটেড, 5% টোটাল লাভ আমি দান করে দিলাম। তাহলে দেখো আমার টোটাল কিন্তু লাভ সবসময় আমি 100%ই ধরলাম। তাহলে 100% যদি আমি লাভ করি তার মধ্যে আমি 5% দান করে দিলাম, এই যে ডোনেট করে দিলাম। তাহলে 100 থেকে যদি আমি 5% বাদ দিয়ে দেই বাকি কত পার্সেন্ট থাকবে? 95%। ভালো করে বোঝো, আমি 100% লাভ করলাম, তার মধ্যে 5% আমি কাউকে ডোনেট করে দিলাম, তাহলে বাকি আর কত পার্সেন্ট রয়েছে? এই যে 95% রয়েছে। কেমন? এবার কি বলেছে, এই যে 95% যেটা রয়েছে এই টাকাটা এবার যেটা লাভ রইলো 95%, এটা আমরা ভাগাভাগি করবো কাদের মধ্যে? নিজেদের মধ্যে। কি অনুপাতে? এই যে 3:2 অনুপাতে। কেমন? এবার দেখে নাও এখানে কি বলেছে, এ কত টাকা পেয়েছে? 8,550 টাকা পাবে শেয়ার, তাই তো? তাহলে বলেছে যে টোটাল কতটা লাভ হয়েছে, ভালো করে বুঝো। এ কত পেয়েছে? 8,550 টাকা পেয়েছে। আচ্ছা, এ কেন 8,550 পেয়েছে? কারণ আমরা এখানে দেখতে পেয়েছি এর 3 অনুপাত, রাইট? এর 3 অনুপাতের জন্যই কিন্তু 8,550 টাকা পেয়েছে। তাহলে আমি এটা বের করে নেই, বি কত পেয়েছে, তাহলে আমরা এখানে বিটা বের করবো। এবার কিভাবে বের করবো একটু দেখে নাও। যে এখানে 3, দেখো 3 এর জন্য যদি 8,550 হয় তাহলে 2 এর জন্য কত হবে আমাকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করবো? আমরা এই 3 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে ভাগ করলে কত আসবে? 3 দুগুণে 6, 3 আটে 24, 3 পাঁচে 15, রাইট? 2850 হয়, তাই তো? আচ্ছা, ঠিক করলাম তো? হ্যাঁ, 3 দুগুণে 6, 25, 3 আটে 24, 3 পাঁচে 15, একদম সঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 এর সাথে যদি 2850 গুণ করি তাহলেই কিন্তু আমার 8,550 আসছে। কেমন? একই রকম ভাবে 2 এর সাথে, কারণ অনুপাত কিন্তু একই অনুপাতে বাড়ে বা কমে, তাহলে এর সাথে যদি আমি 2850 গুণ করি তাহলে কত আসবে? 28 দুগুণে 56 আর হচ্ছে 50 হতো 5700, তাহলে এই লিখলাম আমি 5700। এবার ভালো করে বোঝো, এই যে 8,550 আর বি এর যে 5,700, এই টাকাটা আসলে কত পার্সেন্ট টাকা বলতে পারো কেউ? এটা হচ্ছে কিন্তু 95%, কারণ আমি তো 5% ডোনেট করে ফেললাম, তাহলে আমার কাছে কত রয়েছে? 95%। তাহলে আমি বলতে পারি এই যে টাকা, এই টোটাল টাকাটাই হচ্ছে আমার 95%। তাহলে এটা টোটাল 95%। আমি এইভাবে বলতে পারি 95% ইকুয়াল টু হচ্ছে কত আসবে? এটা যোগ করলে, এটা ক্যালকুলেশন করলে আসবে 0, 5, 7 আর 8 5 কত? 12, 2 হাতে আছে 1, 1 আর 5 6 আর 8 14, তাহলে দেখো 14,200। তাহলে 95% ইকুয়াল টু হচ্ছে 14,200। কিন্তু এখানে তোমার কাছে জানতে চেয়েছে যে তাহলে মোট লাভের পরিমাণ কত। মোট লাভের পরিমাণ বলতে যে আমি দান করার আগে অর্থাৎ 100%, তাহলে 95% যদি 14,250 হয় তাহলে 100% কত আসবে? তোমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবে। আমি দেখিয়ে দিই কিভাবে করবে। আমি একটা স্টেপ করে দেখাচ্ছি। কত লিখবো আমরা? 100 বাই কত লিখবো? 95। এটা তোমরা ডিজিটস আমি করতেই পারো, কোনো সমস্যা নেই। যদি এটা ক্যালকুলেশন করো কত আসবে? 15,000 আই থিঙ্ক। কেমন? আচ্ছা, তোমরা কি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো? দেখো, প্রফিট পার্টনারশিপ চ্যাপ্টারে যদি কোনো কোশ্চেন ইম্পর্টেন্ট থেকে থাকে, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11, এই তিনটে কোশ্চেন যার কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে তারা কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন আশা রাখি করতে পারবে। আর বাকি নতুনত্ব কোশ্চেনগুলো তোমরা পাবে আমাদের মক টেস্টে। কেমন? কারণ জাতীয় সেলফে তো তোমাদের জন্য কিছু কোশ্চেন থাকছে। তোমাদের যদি কারো কোনো ডাউট থেকে থাকে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে, প্লিজ একটু কমেন্ট করবে। আর কেউ একদম শেষে এসে কমেন্ট করো না যে স্যার আবার। যারা এই ক্লাস, এই যে কোশ্চেন নাম্বার 10, কারো যদি ডাউট থাকে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও। কোশ্চেন নাম্বার 10, কারো যদি প্রবলেম থাকে একটু জানাও, আমি পরের কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 10, আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা স্যার আরেকবার, প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে দুবার করে কেন বলতে হচ্ছে বাবা বুঝতে পারছি না, তোমরা কি করছো? আচ্ছা দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওই 5700টা, আরে বাবা এইভাবে করো। এই যে 5700টা কেন বুঝতে পারছো না? 3 অনুপাত যদি 8,550 হয়, দেখো এইভাবে 3 ইকুয়াল টু যদি এবার দেখো 8,550 হয়, 1 ইকুয়াল টু কত? 8,550 বাই হলো 3, আমার লাগবে কত? 2। তাহলে 2 ইকুয়াল টু কিভাবে আসে? 8550 ইন্টু কত? ইন্টু
হচ্ছে 2, y হলো 3। এটা ক্যালকুলেশন করলে 5700 আসবে। এবার বুঝতে পেরেছো 5700 কিভাবে এলো? হ্যাঁ, এই যে এই সংখ্যা দিয়ে যখন এটাকে ভাগ করবে যা আসবে একই এই সেম সংখ্যাটা দিয়ে আমরা পরের সংখ্যাটাকে যদি গুণ করে দেই তাহলে আমাদের এত কিছু করার দরকার হয় না। কেমন? তাহলে এই যে টোটাল কত, এই যে টোটাল যেটা আসলো 14250, এটাই হচ্ছে 95%। তাহলে 95% যদি হয় 14250, তাহলে 100% কত? একই রকম ঐকিক নিয়মে তোমরা বের করে নেবে। কেমন? তাহলে এবার সবার ক্লিয়ার? শুধু এখানে ইনভেস্টমেন্টটা কখনোই চাইবে না, কারণ কি হয় প্রত্যেকটা কোশ্চেনের কিছু লজিক থাকে। হ্যাঁ, যে আমি তো আমার মতো করে কোশ্চেনটা তৈরি করতে পারি না যে আমি একটা কোশ্চেন দিয়ে আমি সেখানে আরো যদি কিছু জানতে চাই। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা চলো দেখো পরের কোশ্চেন। এই যে কোশ্চেন নাম্বার 11, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা বাহ, খুব সুন্দর, প্রত্যেকের ক্লিয়ার। আচ্ছা যারা ক্লাসটি নতুন করছো প্লিজ তারা একটু কমেন্ট করে জানাবে কোনো প্রবলেম হলে। কেমন? আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? এবিসি আর পার্টনার, এবিসি তিনজন পার্টনার, তাই তো? এই যে এ আর এখানে লিখলাম আমি বিসি। এবার কি বলেছি? এ রিসিভ কত? 7 ভাগের 2 ভাগ অফ দা প্রফিট। ভালো করে বোঝো, এই যে 7 ভাগের 2 ভাগ, এখানে আমি একটু দেখাচ্ছি। এ টোটাল প্রফিট হয়েছে, এই যে টোটাল, এই যে 7 ভাগের 2 ভাগ বলতে বোঝায় এ 2 ভাগ লাভ করেছে। টোটাল লাভ কত? টোটাল কিন্তু 7 ভাগ। তাহলে আমরা কি এভাবে বলতে পারি বি আর সি? এবার বাকিটা একটু দেখে নেই। অফ দা প্রফিট এন্ড বি এন্ড সি শেয়ার দ্য রিমেনিং প্রফিট ইকুয়ালি। তাহলে টোটাল 7 ভাগ লাভ হয়েছে। এই যে টোটাল আমি এখানে দেখে দিই, টোটাল 7 ভাগ। কি করে বুঝলাম? এই যে 7 ভাগের 2 ভাগ, তাহলে 2 ভাগ তো এ লাভ করেছে, বাকিটা বলেছে বি আর সি। তাহলে এই যে বি প্লাস সি কত লাভ করেছে? 5। এবার এরা বলেছে যে এরা ইকুয়ালি, ইকুয়ালি বলতে আমরা এটা বলতে পারি প্রত্যেকে আড়াই করে, রাইট? আমার এটা দরকার নেই। দেখো এগুলো আসলে তোমাদেরকে বোঝানোর জন্য আমার লেখা, আসলে কোশ্চেন সলভ করতে গিয়ে এগুলোর প্রয়োজন হয় না, আমি বোঝানোর জন্য ক্লিয়ার করছি। তাহলে দেখো কিভাবে করছি। টোটাল প্রফিট 7 কোথায় পেলাম? এই যে 7 ভাগের 2 ভাগ। তাহলে এ পেয়েছে কত? 2 ভাগ, এই যে লিখলাম এ 2 ভাগ। বাকি বি আর সি কত? তাহলে বাকি হচ্ছে 5। তাহলে আমরা এখানে কি এটা লিখতে পারি? এই যে এখানে দেখো একটু সুন্দর করে তোমরা বোঝার চেষ্টা করবে। এখানে আমরা লিখলাম 2 প্রফিট, এখানে বি আর সি এর প্রফিট হচ্ছে 5। এখানে ইকুয়ালি বলেছে, আমি এখন ইকুয়ালিটা করলাম না, আমরা ইকুয়ালিটা পরে দেখব। কেমন? এবার চলে আসো কি বলেছে দেখো, এস ইনকাম ইজ ইনক্রিজ কত? বাই 240। এবার এই যে এ যে রয়েছে না, এর ইনকামটা বেড়ে গেছে। কত টাকা বাড়লো? 240 টাকা। আচ্ছা দেখো তার যখন ইনকাম বাড়লো তাহলে তো তার একটা প্রফিটও বাড়বে। ধরো আমি ইনকাম করে ফেলাম, তাহলে আমার লাভ হবে। লাভটা কত হচ্ছে এটা তোমাকে একটু দেখতে হবে। লাভ কত হয়েছে দেখো, যে when the profit raise 10% to 15%। তাহলে ব্যাপারটা কি হলো দেখো, বাংলায় রয়েছে, যারা বুঝতে পারছো না বাংলায় কোশ্চেন দেখবে, যাদের ইংলিশে প্রবলেম। যখন লাভ 10% থেকে বেড়ে 15% হয়েছে তখন তার কত টাকা বৃদ্ধি পেয়েছে? আয় 240 টাকা। তাহলে আসলে এখানে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে বলো তো? 5%, রাইট? 5% লাভ, এই যে লাভ প্রফিট, কার প্রফিট? এর প্রফিট, এই যে এর প্রফিট, রাইট? এর আয় বৃদ্ধি পেয়েছে কখন? যখন লাভ বেড়েছে। তাহলে কি আমরা এইভাবে বলতে পারি? এখানে একটু দেখিয়ে দিচ্ছি, এর প্রফিট বেড়েছে। আচ্ছা আমাকে বলো তো এর প্রফিট যেন কত বলে দিয়েছে কোশ্চেনে? 7 ভাগের 2 ভাগ। তাহলে আমি এইভাবে লিখতে পারি, এর প্রফিট হচ্ছে 7 ভাগের 2 ভাগ। আচ্ছা এই যে প্রফিট, এই যে এই টোটালটা 7 ভাগের 2 ভাগ প্রফিট, এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আচ্ছা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলো তো? এই যে দেখো এখানে আমরা দেখালাম 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে কাজ করো, এই যে এখানে আমরা কি করলাম? 5% বৃদ্ধি পেল, এই যে 5%, কারণ এর 5% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা এর 5% বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছে? 240 টাকা হয়েছে। দেখো আমি খুব আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করছি, বেশি ফাস্ট করছি না। এই 3টে কোশ্চেন যেহেতু খুব ইম্পর্টেন্ট, আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। প্লিজ তোমরা চেষ্টা করবে ফার্স্ট চান্স যেন বুঝতে পারো। এই নিয়ে কি কারো ডাউট? আমি পরেরটুকু পড়ে যাব। তার প্রফিট ছিল 7 ভাগের 2, যেটা কিনা 5% বেড়ে গিয়েছে, বেড়ে 240 টাকা হয়েছে। তাহলে এটা তো 5% এর জন্য, রাইট? এবার আমি একটা কাজ করি, আমি দেখে নিই তাহলে 100% এর জন্য কত আসবে। 5% এর জন্য যদি 240 টাকা হয়, 100% এর জন্য কত আসবে? আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? এই যে 100% এর জন্য আসবে কত? আমরা যদি ক্যালকুলেশনটা করি কিভাবে করব? ইনটু কত করব? উপরে লিখবো আমরা
ইন্টু কত লিখবো, আচ্ছা এখানে আমাকে লিখতে হবে 7 বাই হলো 2, তাই তো? তাহলে এখানে কাটলে কত আসবে, আচ্ছা 5টা কোথায় গেল, বাই 5, তাহলে কত আসবে, দেখো 5 দুগুণে 10, এখানে কাটলে আসবে 10, তাহলে 7, 4 7 28 8 হাতে আছে 2, 7 দুগুণে 14 আর 2 16, আরো আসবে কটা, এই একটা শূন্য এই একটা শূন্য, 1,16,800। এই যে 16,800 আমি বের করলাম, এটা কি তোমরা বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো ফার্স্ট। এই যে 16%টা কি করে বের করলাম, এটা কি তোমরা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। এই যে আমি কি বের করলাম, এখানে টোটাল প্রফিট 100% ইকুয়াল টু কত আমি বের করে নিলাম। এই যে 100% কি করলাম, 240 ইন্টু 100 বাই 5 ইন্টু 7/2, কারণ এই যে এই ক্যালকুলেশনটা আমরা করলাম, কত আসলে 16,800। তোমরা একটু কমেন্ট করে জানাও, তারপরে আমি আবার যাবো, না হলে তোমাদের আবার অনেকে ডাউট থাকবে, আমাকে আবার প্রথম থেকে রিপিট করতে হবে। তো যেটুকু দেখালাম এটুকু নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা কমেন্ট একটু ফাস্ট করবে, কেমন? আচ্ছা, তো দেখো এই যে তাহলে আমার ব্যবসায় টোটাল কত পার্সেন্ট লাভ হয়েছে, ব্যবসায় টোটাল 100%, 100% ইকুয়াল টু কত, 16,800। এই নিয়ে তো কারো কোনো ডাউট নেই। আচ্ছা এবার কি বলেছে, ফাইন্ড দ্য ক্যাপিটাল ইনভেস্টেড বাই বি এন্ড সি, তাই তো? হ্যাঁ এটা তো উল্টে যাবে, এই যেটা উল্টে যাবে না, এটা গুণ আকারে রয়েছে, এখানে ভাগ উল্টে যাবে। তাহলে এবার দেখো ভালো করে বোঝো, এবার এই টাকাটা আমরা বিআরসি, ওরা জানতে চাইছে যে বিআরসি কত পাবে, এই যে বিআরসি কত পাবে, এবার ভালো করে বোঝো। আচ্ছা মোট কত অনুপাত বলো তো ক্যাপিটাল, এই দেখো এখানে হচ্ছে 2 অনুপাত আর এখানে হচ্ছে 5 অনুপাত, তাহলে এই যে টোটাল কত অনুপাত হলো বলো তো, এই যে 5 আর 2 টোটাল কত অনুপাত, টোটাল হচ্ছে 7 অনুপাত, রাইট? এই 7 অনুপাত ইকুয়াল টু হচ্ছে টোটাল কত টাকা আমরা বলতে পারি, এই 7 এর জন্য হচ্ছে 16,800 টাকা। যদি তাই হয় আমার কত বের করতে হবে, আমি প্রথমে এই 5টা বের করি, কারণ আমার তো এ বের করার প্রয়োজন নেই, ওরা আমার কাছে জানতে চেয়েছে বিআরসি কত পাবে। তাহলে আমি এই যে বিআরসি টোটাল কত পাবে, 5, রাইট? তাহলে দেখো এই যে 7 অনুপাত যদি হয় 16,800, 7 কি করে এলো, কারণ টোটাল প্রফিট 16,800, টোটাল ক্যাপিটাল রেশিও কত, 7 আর 5 আর 2 7, কেমন? আচ্ছা সুশোভন কি ভুল হচ্ছে মনে হয়, আমাকে বলে ফেলো ভাই, তুমি বলে বলো আমি দেখে নিচ্ছি। তাহলে এই যে 7 যদি 16,800 হয়, একই কত আসবে, একটু আমি ডিটেলসে দেখিয়ে দিই, 16,800 ডিভাইডেড বাই হলো কত 7, আমার লাগবে কত 5, তাহলে 5 কত আসবে, 16,800 ইন্টু 5 বাই হলো 7, রাইট? তাহলে এবার এখানে দেখে নাও, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 7 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে কত আসবে, 7 দুগুণে 14, 4 সাথে 28, এই যে তাহলে 2400, তাহলে কত আসবে, 12,000। ভালো করে বোঝো ভাই, এই যে 12,000 এই টাকাটা কে পাবে জানো, বিআরসি পাবে। তাহলে আমরা বলতে পারি যে টোটাল কত ছিল, যে 16,800, তাহলে এই যে 5 অনুপাত ইকুয়াল টু কত টাকা পাবে, 12,000 টাকা পাবে। এবার এখানে কি চেয়েছে, বিআরসি প্রত্যেকে কত পাবে, আমরা একটু আগেই দেখেছিলাম বিআরসি কিন্তু ইকুয়ালি পায়, তাহলে বিআরসি যদি মোট পায় 12,000, এক এক জনে পাবে কত করে, 6,000 করে, এক এক জনে পাবে 6,000 করে। এবার আমাকে বলো কারো যদি কোনো ডাউট থাকে, দেখো আসলে অঙ্কগুলি খুবই কিন্তু সিম্পল, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে একটু ডিটেলসটা লিখছি, যার জন্য একটু কোশ্চেনগুলি বড় বড় দেখা যাচ্ছে। এই 100%টা কি টা এ আর প্রফিট এ 100% নাকি পুরো প্রফিট, পুরো প্রফিট, পুরো 100% যখনই আমরা ক্যালকুলেশন করব সেটাই হচ্ছে টোটাল আমাদের যে প্রফিটটা হয়, কেমন? কারণ 5% এর জন্য যদি আমার 240 হয় তাহলে আমি বের করে নিলাম 100%, এই 100%টাই হচ্ছে ব্যবসার টোটাল প্রফিট। আচ্ছা তাহলে এবার যে তিনটে কোশ্চেন করালাম 9, 10 এবং 11, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, তোমাদের যদি কারো কোনো ডাউট থেকে থাকে তোমরা বলতে পারো, তাহলে আমি পরের কোশ্চেনে যাব। আচ্ছা কত ইনভেস্ট করেছে, মূলধন চেয়েছে স্যার, একদম এখানে মূলধনটা চেয়েছে। তাহলে দেখো এই যে টোটাল ক্যাপিটালের রেশিও কত, 2:5, আর তাহলে কি টোটাল তো লাভ হয়েছে কত, 16,500, তাহলে এই যে 7 রেশিওর জন্যই তো যে 16,500 টাকাটা, তাহলে এখানে কত আসবে, 2 এর জন্য কত আর 5 এর জন্য কত, 5 এর জন্য আমরা দেখলাম 12,000, তাহলে এক এক জনে কি ইকুয়ালি বলতে 6,000 করে এখানে ওরা পাবে, কেমন? আচ্ছা আর কারো কিছু ডাউট, বাকিরা একটু কমেন্ট করে জানাবে, আমি পরের কোশ্চেনে যাব।
করার চেষ্টা করবে, কেমন? চলো পরের কোশ্চেন। এবার আর বেশি জটিল নেই, এবার সমস্ত কোশ্চেন গুলো সিম্পল। আচ্ছা ক্লিয়ার, ওকে। আচ্ছা চলো তাহলে পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা শান্তনু দাস, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা দেখো পরের কোশ্চেন কি বলেছে। এবিসি সাবস্ক্রাইব রেট 50,000 ইন এ বিজনেস। এবিসি একটা ব্যবসা শুরু করেছে কি 50,000 টাকা দিয়ে। তাহলে ব্যাপারটা কিরকম আমি একটু দেখিয়ে দেই। এ প্লাস বি প্লাস সি একটা ব্যবসা শুরু করেছে 50,000 টাকা দিয়ে, রাইট? এবার কি বলেছে একটু ভালো করে বোঝো। এ সাবস্ক্রাইব 4,000, এটা 4,000 হবে, এটা 4,000। এ 4,000 মোর দেন বি হবে, মোর দেন বি, কেমন? A subscribe 4,000 more than B and B 5,000 more than C. Out of total 35,000 profit, তাহলে A কতটা পাবে? তো দেখো এখানে যে তিনজনের কথা বলা রয়েছে একটু ভালো করে বোঝো। A, এই লিখলাম B, এই লিখলাম আমি C। সবসময় চেষ্টা করবে শেষের দিক থেকে কোশ্চেনগুলো সলভ করার। তাহলে এখানে C কত টাকা পেয়েছে আমি জানি না, আমি ধরে নিলাম যে সে X টাকা পেয়েছে। তাহলে B কত টাকা পাবে? তার থেকে 5,000 বেশি, রাইট? তাহলে আমরা B কত লিখবো? X প্লাস হচ্ছে 5,000। আচ্ছা তাহলে A কত? তার থেকেও 4,000 টাকা বেশি। কার থেকে? B এর থেকে 4,000 বেশি। তাহলে আমরা কি লিখবো? X প্লাস 5,000 এর 9,000। এই যেটাকে আমরা লিখতে পারি। যদি তাই আমরা লিখতে পারি তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, তিনজনে মিলে তো ব্যবসায় আবার 50,000 টাকা দিয়েছে। তাহলে আমরা বলতে পারি এই টোটাল এটা ইকুয়াল টু হচ্ছে কিন্তু 50,000, রাইট? এই যে টোটাল এটা ইকুয়াল টু হচ্ছে 50,000, কারণ এখানে তিনজনে মিলে টোটাল 50,000 টাকা দিয়েছে। তাহলে এবার এখান থেকে আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। দেখো কিভাবে আসবে। x x x 3x, তাহলে আমরা এইভাবে বলতে পারি ক্যালকুলেশনটা 3x ইকুয়াল টু 50,000 মাইনাস, দেখো এই যে 9 আর হলো 5, 9 আর 5 14, এখানে প্লাস আছে, এই তিনটা লিখে আসবে মাইনাস আসবে কত? 14,000। তাহলে 3x যদি হয় 36,000 3x, x কত আসবে? 12,000, রাইট? x হচ্ছে 12,000। তাহলে আমরা এখানে বলতে পারি x হলো 12,000, x 12,000, এটা কত আসবে? 17,000, এটা 17,000, এটা কত আসবে? 12 আর সাথে কত? 21,000, এটা হবে 21,000। তাহলে এটা কিন্তু আমরা তাদের ক্যাপিটালটাকে ভাগ করে নিলাম, যে 50,000 টাকাটা ওরা ব্যবসায় দিয়েছিল তার মধ্যে কে কত টাকা পাবে আমরা এখানে বের করে নিলাম। এবার কি বলেছে? ব্যবসায় টোটাল 35,000 টাকা লাভ করেছে, কে কত পাবে? তাহলে এখন তাদের মূলধন কিন্তু আমরা পেয়ে গেলাম। মূলধনের রেশিওটাকে আমরা একটু ছোট করে নিই। কত করব? 17, তিনটে কাটলাম, এই যে ও এখানে বেশি দিয়ে দিলাম। আচ্ছা তিনটে কাটলাম, রাইট? তাহলে দেখো 21:17:12, তাহলে টোটাল মোট কত অনুপাত হয় আমরা এখানে একটু দেখে নেব, কেমন? তাহলে মোট অনুপাত কত? এখানে একটা জিনিস লক্ষ্য করে যে মোট 12 আর 17 এগুলো তো যোগ করতে হয়। তাহলে মোট অনুপাতটা কত আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা কত হয়? 2 আর সাথে 9, 9 আর 1 10, 10 এর 0, হাতে আছে 1, 1 এ 1 2, 2 এ 2 এ 3, 3 এ 2 এ 5। তাহলে দেখো যে 50, তাহলে মোট অনুপাত 50। ভালো করে বোঝো, এই 50 এর জন্যই তো 35,000 টাকা লাভ করেছে। তাহলে আমি কি বলতে পারি এই 50 ইকুয়াল টু হচ্ছে 35,000 টাকা। তাহলে আমার তো 50 দরকার নেই, আমি 1 ইকুয়াল টু কত আসবে? 1 ইকুয়াল টু আসবে 700, রাইট? কিন্তু ওরা আমার কাছে জানতে চেয়েছে এ কত পাবে। এ কত রেশিও? 21 রেশিও। তাহলে 1 যদি হয় 700, তাহলে 21 কত আসবে? এর সাথে আমি যদি 700 গুণ করে দেই কত আসবে? 7 ওকে 7, 7 দুগুণে 14। তাহলে দেখো এখানে কিন্তু অ্যান্সার চলে এসেছে। কত আসবে? 14,700 টাকা এ পাবে। দেখো বুঝতে পেরেছো কিনা, নাকি আরেকবার দেখাতে হবে? তোমরা কি বুঝতে পেরেছো নাকি আরেকবার দেখাতে হবে আমাকে বলো? আমরা আনুপাতিক ভাগারটা আলাদা করে বের করি না, আমরা এই যে টোটাল মূলধনটা যোগ করে নেই, মোট অনুপাত কত। তাহলে এখানে দেখে নিলাম। তোমরা এটাকে এইভাবেও করতে পারতে যে এ চেয়েছে এ, তাহলে এ এইভাবেও তোমরা বের করতে পারতে। টোটাল 35,000, তোমরা অনেকে এইভাবে বের করো। এর অনুপাত কত? এর অনুপাত হচ্ছে 21, আর মোট মূলধন কত? এই যে মোট অনুপাত কি করতে হয়? এটাকে যোগ করতে হয় বাই 50। তোমরা এইভাবেও করো, তো আমি আমার সুবিধাতে ওইভাবে করি। আচ্ছা সুদীপ বলছি একদম গোড়া থেকে ক্লিয়ার পাওয়া। আচ্ছা কোশ্চেন বলছে লাস্ট পোর্শনটা বলো। দেখো কোশ্চেন লাস্ট পোর্শনটা আমি এখানে আবার দেখিয়ে দিলাম। এটা আসলে মোট অনুপাত, এই যে মোট অনুপাত হচ্ছে 50, এই 50। তাহলে তোমরা আনুপাতিক ভাগার কি করো? আনুপাতিক ভাগারটা তো এই যে এর আনুপাতিক ভাগার কত? 50 এ 21, কারণ এর তো 21 অনুপাত, মোট 35,000 টাকা। এটা ক্যালকুলেশন করো, তাও উত্তরটা চলে আসবে, কেমন? আচ্ছা দেখো আসলে পার্টনারশিপ চ্যাপ্টারটা খুব একটা জটিল বলে
কিছু নেই, মোটামুটি তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমরা করতে পারবে, শুধু একটু ব্যাপারগুলো বুঝতে হবে, আর কিছু না ভাই। চলো পরের কোশ্চেন। এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটাকে আমি দুভাবে দেখাবো তোমাদের জন্য। ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ভিভিআই দিয়ে রাখতে পারো। আচ্ছা, যাও, তোমার ওখানে হয়তো নেট একটু প্রবলেম, তোমরা চেষ্টা করবে ডাটাটাকে বাঁচিয়ে রাখার যেদিন যেদিন তোমাদের ক্লাসগুলো থাকে। তো চলো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন বললাম একটু দেখে নাও কি বলেছে। এই কোশ্চেনটা বুঝতে গেলে আমি তোমাদেরকে আগে একটু বেসিকটা বলে দেবো, কি বলেছে ভালো করে বুঝো। এবিসি এন্টার ইনটু এ পার্টনারশিপ, এবিসি তিনজন একটা ব্যবসা শুরু করেছে, রাইট? এ ইনভেস্টেড 2560, বি ইনভেস্টেড 2000। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার দে গেইন 1105। বছরের শেষে তারা 1105 টাকা লাভ করবে। আউট অফ হুইচ এ গট 320। যেখানে ওই যে 1105 টাকা ব্যবসা লাভ হলো, তার মধ্যে এ 320 টাকা পাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সি এর ক্যাপিটাল বলে দেয়নি। আমরা সাধারণত এই কোশ্চেনটা বেসিক নর্মালটা যদি হয় কিরকম আমরা করি, এ আগে একটু বোঝানোর জন্য লিখছি বি সি, রাইট? এ কত টাকা বলো তো? 2560 টাকা। বি কত টাকা? বি হচ্ছে 2000 টাকা। সি কত টাকা আমি জানি না। এবার তোমরা কি করে বের করো? এর আনুপাতিক ভাগার, একটু ভালো করে বুঝো, এর আনুপাতিক ভাগার বের করবে। আচ্ছা, ব্যবসা টোটাল কত টাকা লাভ হয়েছে? ব্যবসায় এই যে 1105 টাকা লাভ হয়েছে, তাহলে আমরা লিখি কিভাবে? 1105 ইন্টু এ কত টাকা পেয়েছি, এর আনুপাতিক ভাগার কত। আমরা কি করি? এই যে টোটালটাকে যোগ করতে হয়, রাইট? তাহলে আমরা টোটালটাকে যোগ করি। একটু ভালো করে বুঝো, আমি এখানে আগে ডিটেলস একটু বুঝিয়ে দিই। 2560 প্লাস হচ্ছে কত? 2000 প্লাস হচ্ছে কত? x। উপরে কত লিখবো? উপরে লিখবো 2560, কারণ এটাই তো আনুপাতিক ভাগার। তাহলে এ এত টাকা পাবে, কত টাকা পাবে সেটা কিন্তু বলে দিয়েছে, কত টাকা? 320 টাকা। আচ্ছা, এই যে আমি যেটা লিখলাম এইটুকু কি তোমাদের ক্লিয়ার? একটু আমাকে জাস্ট একটু বলো। এবারে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি অ্যান্সারটা চলে আসবে। কিভাবে চলে আসে আমি একটু করেই দেখাই। এখানে একদম জাস্ট আনুপাতিক ভাগারটা যেভাবে করে এটাই করলাম, আর কিছু না। এর টাকা জানি না, তো ঠিক আছে ভাই, এক ধরলাম। এর কেন এ মোট লাভ এত, এর আনুপাতিক ভাগার এত, মোট অনুপাত এত, এ এত টাকা পাবে, কোশ্চেনে বলে দিয়েছে। ক্যালকুলেশনটা জটিল না, ক্যালকুলেশন সহজ। কিভাবে করতে হয় দেখে নাও। 1105 কিন্তু আমরা এইভাবে করবো না, আমি অন্যভাবে দেখানোর চেষ্টা করবো। দাঁড়াও, ফার্স্ট একটু বেসিকটা দেখে নাও। এটা করলে কত আসবে? 4560 প্লাস হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 320, রাইট? এবার একটা কাজ করতে পারো, এই শূন্য কাটলাম। আচ্ছা, আমি যদি 16 দিয়ে কাটি কত হবে? 2 আসবে। 16 দিয়ে কাটলে কত আসবে? 16 কে 16 তাই তো? 6 16 96, 9 96, 6 16 96। আচ্ছা, 2 দিয়ে যদি এটাকে কাটি কত আসবে? 8। তাহলে এবার লক্ষ্য করো ক্যালকুলেশনটা কিভাবে করবো। এর সাথে এটা গুণ আকারে রয়েছে আর এটা এদিকে রয়েছে গুণ আকারে। আমরা এইভাবে কি করতে পারি? 4560 প্লাস x ইকুয়াল টু 8 11 88 40। x ইকুয়াল টু আসবে কত? এটা যদি আমরা একবারে মাইনাস করে দেই, মাইনাস করলে কত আসবে? একবারে ক্যালকুলেশন করব। আচ্ছা, আমি এখানে নিচে লিখে দিচ্ছি 4560। আমরা যদি মাইনাস করি কত আসবে? 0। 6 14 সমান 7 8 9 10 11 12 13 14। 8 হলে হাতে আমার 1, 5 আর 1 6 আছে 8 এর সমান 2 হলে, তাই তো? হাতে আছে 1 1 আর 4 5 5 4 এর সমান 3। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো এই যে যেটা করলাম? কিন্তু আমি তোমাদেরকে বললাম আমরা এইভাবে এক ধরে কোশ্চেনটি সলভ করব না, আমরা অন্যভাবে এটা তোমাদেরকে দেখাবো। এই যে বেসিক যে মেথডটা, এটা কি তোমাদের ক্লিয়ার? 13 নম্বর কোশ্চেন যেটা বললাম, প্লিজ প্রত্যেকে কমেন্ট করবে। তোমরা একটু কমেন্ট করলে খুব সুবিধা হয়, একটু তাড়াতাড়ি করে কমেন্ট করার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 13 ক্লিয়ার? ও সরি, এটা 4220 হবে, 4220 হবে। মাইনাসটা একটু ভুল করে ফেলেছিলাম। আচ্ছা, শান্তনু দাস বলছে ক্লিয়ার, সুমন ক্লিয়ার, বাপ্পা ঠিক আছে। 8840, আচ্ছা ঠিক আছে। আরে ভাই 8840, একটা স্টেপ জাম্প করলে বুঝতে পারছে না কি প্রবলেম। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভাই এই যে 1105 এই যে ইন্টু না 8, তাহলে এই যে 8 11 কত হয় দেখো? 88 40, এই যে গুণ করলাম, এই যে এটা গুণ করে এখানে লিখলাম। আমি জাস্ট একটা স্টেপ জাম্প করেছি। আচ্ছা, বিয়োগটা ঠিক আছে, সন্দীপ ঠিক করে দিয়েছি। আচ্ছা, এবার চলো এটাকে আমরা একটু অন্য মেথডে দেখানোর চেষ্টা করি। দেখো কোন মেথডটা বেস্ট তোমরাই বলবে।
আমাদের সেকেন্ড মেথড, দেখো কি বলেছে সেকেন্ড মেথড, একটু ভালো করে বুঝতে হবে। আমরা লিখছি এ, এখানে আমরা লিখলাম বি, এখানে আমরা লিখলাম সি। আচ্ছা এ কত টাকা পেল? এ এখানে আমরা দেখতে পেলাম 2560 টাকা পেল। আচ্ছা ইস্টু বি কত টাকা পেয়েছে? বি 2000 টাকা পেয়েছে। আচ্ছা আমাদের কোশ্চেন কি যে সি কত, রাইট? এটা বের করতে হবে। আচ্ছা সুদীপ আমি তো বললাম অলরেডি যে ভাই আমি আরেকটা মেথড দেখাবো, তো একটু আমাকে টাইম দাও দেখানোর জন্য। তাহলে এটা তো ক্লিয়ার, এই নিয়ে তো ডাউট নেই। এবার একটা জিনিস লক্ষ্য করো ভাই, ব্যবসায় যা লাভ হয়েছে তার মধ্যে থেকে এ কত টাকা পাবে? এই যে এখানে বলে দিয়েছে এ 320 টাকা পাবে। তাহলে দেখো এই যে ব্যবসায় তিনজনের যে লাভটা হয়, এটা হলো এ তার লাভ, ভালো করে বোঝো ভাই, এটা এ লাভ প্লাস এখানে আমরা লিখবো বি এর লাভ, একটু ভালো করে বোঝো, প্লাস এখানে আমরা লিখবো সি এর লাভ। এই টোটাল লাভ কত আসবে? 1105। এই যে যা লিখলাম এটা কি ক্লিয়ার? আগে আমাকে একটু বলো তো, এই যে আমি যেটা লিখলাম এটা কি ক্লিয়ার? তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে 2560 টাকার জন্য আমি সে 320 টাকা এখানে পাচ্ছে, রাইট? তাহলে আমরা বের করতে পারি একের জন্য কত হলো। দেখো এটা একটু বুঝতে হবে, 2560 এর জন্য যদি সে কত পেল? 820। তাহলে আসলে এর সাথে একে যদি আমরা 1/8 দ্বারা ভাগ করি, এই যে 2560 কে যদি 1/8 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 320। কিংবা তোমরা এটাও বলতে পারো যে 320 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে কত আসবে? 2560। কেমন? তাহলে দেখো আমরা একটা জিনিস জানি, রেশিও কিন্তু ভাই প্রত্যেকটা জায়গায় ইকুয়ালি থাকে, রাইট? এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু রেশিওটা ইকুয়ালি থাকে। তাহলে এখানে আমি দেখলাম 8 গুণ করেছি কার সাথে? এই সংখ্যার সাথে, রাইট? তাহলে আরেকটা কাজ করা যায়, এই সংখ্যাটাকে, এই যে প্রথম যে সংখ্যাটাকে, একে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু এই সংখ্যাটা চলে আসবে, রাইট? 8 দ্বারা যদি আমি ভাগ করি, কেমন? তাহলে এবার দেখো এই যে 8 দিয়ে যদি আমি 2000 কে ভাগ করি তাহলে ভাই কত আসবে? বা 1/8 যাই ভাবো তুমি, 8 দিয়ে ভাগ আর 1/8 দিয়ে যদি গুণ করো তাহলে কত আসবে? 8 দুগুণে 16, 250। এই নিয়ে কারো কোনো ডাউট নেই, ভালো করে বুঝতে হবে ভাই। রেশিও কিন্তু দেখো এখানেও কিন্তু 8 হবে। এই 8 দিয়ে 250 কে গুণ করলেই কিন্তু 2000 হয়। এই 8 দিয়ে 3220 কে গুণ করলেই কিন্তু 2560 হয়। তাহলে এবার দেখো টোটাল ব্যবসায় লাভ হয়েছে 1105 টাকা। তুমি এখানে দেখতে পেয়েছো এ পেয়েছে 320 টাকা, বি পেয়েছে 250 টাকা। তাহলে টোটাল এ আর বি কত পেয়েছে? সি আমরা ইজিলি বের করতে পারবো। কি করে? এ আর বি সি এর থেকে আমরা বাদ দেব। আচ্ছা এ আর বি মিলে কত পেয়েছে এখানে একটু দেখে নাও। এ আর বি মিলে এই যে এই দুইজন মিলে কত পেয়েছে এখানে একটু দেখিয়ে দিচ্ছি, কত? 570। তাহলে এটা মাইনাস করলে কত আসবে? 5। আচ্ছা 7 আছে 10 সমান 3, হাতে আছে 1, 1 এর পাশে 6 আছে, 11 সমান 5 হলে 535। আমি কি এখানে 535 লিখতে পারি? 535 কি লেখা যায়? 535 কি লেখা যায়? তাহলে একই রকম এই 8 দিয়ে 535 কে গুণ করলে কত আসবে? 5 8 40 এর 0, হাতে আছে 4, 3 8 24 আর 4 8 আছে 8, হাতে আছে কত? 2, 5 5 8 40 আর 2 42। তাহলে দেখো এই যে সি এর ক্যাপিটাল কিন্তু চলে এসেছে 4280 টাকা। এবার আমাকে বলো তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা সন্দীপ বলছে স্যার 25টা খুব সুন্দর। আচ্ছা আচ্ছা যাই হোক, বাকিরা একটু কমেন্ট করে জানাও। দেখো কারো ডাউট থাকলে বলো, আমি আবার ক্লিয়ার করে দেবো। আচ্ছা বাহ খুব সুন্দর, প্রত্যেকেরই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা এই কোশ্চেনটা ভিভিআই দিয়ে রাখবে, কেমন? চলো পরের কোশ্চেন। আরে ভাই 8টা কেন? ও তোমরা এই যে এখানে তোমাদের একবার বললেও তোমরা ওটা বুঝতে পারছো না কেন? আমি বুঝতে পারছি না, আমি কি বেশি জটিল করে দেখাচ্ছি নাকি? আচ্ছা 8 কেন? দেখো আচ্ছা দেখো এই যে 320 এর জন্য কত এলো? 2560। তাহলে 320 দিয়ে 2560 কে ভাগ করে দাও ভাই, কত আসবে? 8 আসবে। দেখো 320 দিয়ে কে ভাগ করো, সরি 320 দিয়ে কে ভাগ করলে 8 হয়,
বা 8 দিয়ে 320 কে গুণ করো, একই আসবে। দেখো ব্যাপারটা তো একই না। 8 দিয়ে কেন সেটা তো দেখালাম। এই যে 320 জন্য, এই যে দেখো এদিকে দেখো ভাই, 320 জন্য যদি সে 2560 হয়, একের জন্য কত বলো তো? এটা যদি ভাগ করো 8 হয় না ভাই, এই যে 8 হয় না, তো এই জন্য 8 লিখতে পারেন। এবার রেশিও তো প্রত্যেকটাই 8 হবে, প্রত্যেকটাই 8 হবে, কারণ আমরা জানি অনুপাত একই হারে বাড়ে বা একই হারে কমে। 8টা হলো এখানে রেশিও। প্রত্যেকটা কোশ্চেন আমি বলে দিচ্ছি, তারপর কেন প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, তোমরা কেন বুঝতে পারছো না। তোমাদের প্রত্যেকেই রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা কোশ্চেনগুলো একটু বাড়িতে বারবার করে প্র্যাকটিস করবে। তোমরা এমনটা করো না যে স্যার যেদিন যেদিন লাইভ ক্লাস করে সেদিন সেদিন শুধুমাত্র একটু ম্যাথ দেখি, হ্যাঁ, যা সমস্যা হয় সেদিনে বুঝি না সেদিনে জিজ্ঞাসা করি। তোমাদের জন্য একটা গ্রুপ খোলা রয়েছে, যেখানে কিন্তু তোমরা একটু ডিসকাসটা করে নেবে, কেমন? তোমাদের প্রত্যেকে বারবার করে বলছি, গ্রুপটা ওপেন রয়েছে, তোমাদের যা ডাউট থাকে তোমরা এই গ্রুপটায় দিতে পারো কোশ্চেন, ঠিক আছে? আগে আমার মেটেরিয়ালটা কমপ্লিট করে তারপরে তো আমি এক্সট্রা কোশ্চেন করাই, সমস্যা নেই। আচ্ছা চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। থ্রি পার্টনার এবিসি ইন এ বিজনেস ইনভেস্টেড মানি সাচ দ্যাট, বাংলায় রয়েছে, যাদের ইংলিশে প্রবলেম তারা কিন্তু বাংলাটা পড়বে, কেমন? তারা আমার ইংলিশ শুনে করার দরকার নেই, তারা বাংলাটা দেখবে। তো তারা এমন ভাবে ইনভেস্ট করেছে, কিভাবে? এ যদি পায় 6, তাই তো? এই দেখো 6 এ ক্যাপিটাল ইকুয়াল টু 8 হলো বি এর ক্যাপিটাল ইকুয়াল টু 10 হলো সি এর ক্যাপিটাল। তাহলে ওরা জানতে চেয়েছে তাদের মূলধনের অনুপাত কত, অর্থাৎ ওরা এখানে জানতে চেয়েছে এ ইস টু বি ইস টু সি কত আসবে, রাইট? এ ইস টু বি ইস টু সি কত, কেমন? এবার আমরা কিভাবে করব দেখো, বেশি জটিলতা করবো না, একদম সিম্পল ভাবে বলছি। যখন কোনো ইকুয়াল দেওয়া থাকবে, রেশিও বের করতে বলবে, তোমরা সিম্পলি কি করবে? এদের এলসিএম করবে, সিম্পলি এদের এলসিএম করবে। এদের এলসিএম করলে কত আসবে? 6, 8 এবং 10 এর এলসিএম করবে। এর এলসিএম যদি আমরা করি কত আসবে? 120 আসবে, কেমন? তাহলে এবার কাজ কি হবে? এই 6 এলসিএম কে ভাগ করবে, 6 আছে 120 এর জন্য কত হবে? 6 হচ্ছে 20, কেমন? আচ্ছা 8 120 এর মধ্যে কতবার হবে? 8 15 120, কেমন? আচ্ছা 10 120 দিয়ে ভাগ করলে কত আসবে? 10 12 120। এবার যদি আমরা একে আরেকটু ছোট করি, করা কি যাবে? আর যাবে না। তাহলে আমার অ্যান্সারটা কি চলে আসলো? দেখো 20:15:12, এক লাইনে কিন্তু কাজ কমপ্লিট। তোমরা কি বুঝতে পেরেছো? ইকুয়াল দেওয়ার মানেটা হচ্ছে, ধরো এ যদি 6 গুণ টাকা দেয়, বি এর হচ্ছে কত গুণ? বি এর হচ্ছে 8 গুণ। তো ব্যাপারটা কিরকম আমি একটু দেখাচ্ছি। ধরো টোটাল হচ্ছে 120 টাকা, তাহলে দেখো এর কি আসবে? এই যে এ ভালো করে লক্ষ্য করো, এই যে এর হবে 20 ইকুয়াল টু বি এর হবে দেখো 15, রাইট? এই যে ইকুয়াল, ইকুয়াল মানে কি বুঝতে পেরেছো? দুজনের ইকুয়াল কিন্তু ভ্যালুটা হবে আলাদা। এখানে এর ভ্যালু 20, এখানে বি এর ভ্যালুটা হচ্ছে 15, দেখো কিন্তু দুটো এই যে ইকুয়াল, তার মানে হচ্ছে দুটো সেম। এবার কি বুঝতে পেরেছো দেবারতী? এবার ক্লিয়ার? এই যে ইকুয়াল দেওয়ার মানেটা বুঝতে পেরেছো? আর ইকুয়াল দেওয়া থাকলে রেশিও কিভাবে বের করতে হয়? যেটা ইকুয়াল দেওয়া থাকবে তাদের রেশিওটা তুমি, সরি তাদের এলসিএমটা করবে। তাদের এলসিএম কত হলো? 120। তাহলে এই 6 দিয়ে 120 কে ভাগ করলে কত হয়? 20। 8 দিয়ে 120 কে ভাগ করলে কত হয়? 15। 10 দিয়ে 120 কে ভাগ করলে কত হয়? 12। তাহলে আমাদের অ্যান্সার যা চেয়েছে, আমার কিন্তু অ্যান্সার এসে গেছে, কেমন? আচ্ছা সবাই বুঝতে পেরেছো? একটু কমেন্ট করবে। তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা এই যে প্রফিট এন্ড পার্টনারশিপ চ্যাপ্টারটি খাতায় কিন্তু সবাই ফ্রেশ করবে। ফ্রেশ করে তোমরা গ্রুপে কিন্তু দেবে, যদি সম্ভব হয় আজকে রাতেই তোমরা করে ফ্রেশ করবে। কারণ অ্যাটলিস্ট এইভাবে ফ্রেশ করলে তোমাদের এই চাপ, যদি আমি এটা বলি, তোমরা যদি আমার কথাটি শুনে চলো, তাহলে অ্যাটলিস্ট তোমাদের একটু প্র্যাকটিস করা হবে, কেমন? তোমরা একটু চেষ্টা করবে সবাই গ্রুপে অ্যাক্টিভ হওয়ার, তোমাদের এটাই রিকোয়েস্ট করছি। কারণ গ্রুপটা কিন্তু জাস্ট করে দিলাম, যেদিন ক্লাস হয় সেদিন একমাত্র আসবো আর দেখবো, এরকমটা করো না। দেখো এখানে তোমরা ম্যাথটাকে শিখতে এসছো, একটু ভালো করে শেখার চেষ্টা করো, কেমন? চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন একটু দেখে নাও। এবিসি স্টার্ট এ বিজনেস, তিনজনে মিলে একটা ব্যবসা শুরু করেছে। তো এখানে কি করলাম? লিখলাম এ, এখানে লিখলাম আমি বি, এখানে লিখলাম আমি সি। এবার কি বলেছে? এ ইনভেস্টেড 3 টাইম অ্যাজ মাচ অ্যাজ বি। তাহলে কি করেছে? এ বি এর 3 গুণ টাকা ইনভেস্ট করেছে, তাই তো? আবার কি বলেছে? বি ইনভেস্ট 2/3 অফ সি।
বি কি করলো সি এর 2/3 ভাগ। আর এরকম ধরনের কোশ্চেন গুলো তোমরা সবসময় চেষ্টা করবে শেষের দিক থেকে ধরে করার। আসলে দেখো তোমরা ভাবো যে এক্স না ভাই, এক্স আর ওয়ান ভ্যালুটা কিন্তু একই ব্যাপার। আমরা যদি বলি যে এক্স এর মান বের করো বা ওয়ান এর মান বের করো, একই ব্যাপার। তো আমি তোমাকে এখানে যদি এক্স দিয়ে করি, কারণ এক্সটা তোমরা একটু বেশি পরিচিতি, তো আমি ধরে নিলাম যে সি পাচ্ছে তোমার 1 টাকা, বা তুমি এটাকে এক্স ভাবতে পারো, দেখো আমি দুটোই দেখাচ্ছি, এক্স বা ওয়ান একই ব্যাপার। এখানে তুমি যে কোনো একটা ভাবতে পারো, 1 টাকা বা এক্স টাকা, যে কোনো একটা ধরবে, আমি দুটোই দেখাবো। এবার কি বলেছে, বি কত টাকা দেবে, বি ইনভেস্ট 2/3। দেখো সি যদি হয় 1 টাকা, বি কি করেছে তার কত 2/3, বলতে কত বুঝি, এই দেখো 2/3। তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে এ করবে 2/3, আর যদি এক্স ধরে করো এখানে একটা এক্স দিতে হয়। আচ্ছা চলো আমি এক্সটা পরে ধরে করাচ্ছি, এক্সটা পরে দেবো। তাহলে এ যদি বি যদি সরি সি যদি হয় এ 1 টাকা, বি হবে 2/3 টাকা। আচ্ছা ইস টু, এবার এ চেয়েছে, আচ্ছা এ কত টাকা, দেখো এ ইনভেস্ট 3 টাইম, আচ্ছা এ কার 3 টাইম, বি এর 3 গুণ। তাহলে বি কত পাচ্ছে, বি দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বি পাচ্ছে 2/3। তাহলে এ কত হবে, এ হবে এর 3 গুণ। তাহলে এর 3 গুণ বলতে কত, এর সাথে 3 গুণ করতে হয়, তাহলে এই কাটলে কত হয়, কাটলে 2 হয়। তাহলে এই দেখো রেশিওটা কত আসবে, 2। তাহলে এবার কি দাঁড়ালো এখানে, 2:2/3:1, তাই তো। এবার আমরা এই রেশিওটাকে ইকুয়াল করবো, এখানে কিছু নেই অর্থাৎ 1, এখানে কিছু নেই অর্থাৎ 1, 1/1 করলে 1ই হয়। এবার নিচেরটাকে আমরা সেম করবো, তাহলে উপরেরটা ভ্যালু আমাদের চলে আসবে। এখানে ওরা a:b:c চেয়েছে, কিভাবে বের করবো, নিচেরটাকে ইকুয়াল করবো। কিভাবে ইকুয়াল করবো, এদের এলসিএম করবো। কত 1, 3 আর 3, এর এলসিএম কত 3। অর্থাৎ তুমি এইভাবে করতে পারো, নিচেরটাকে ইকুয়াল করবো, তাহলে এর সাথে 3 গুণ করতে হবে, এর সাথে তোমাকে কত 3 গুণ করতে হবে। আমরা জানি এখানে তো 1 গুণ করতে হবে, তাহলে নিচেরটা ইকুয়াল হয়ে গেল। নিচে যে সংখ্যা গুণ করতে হয় উপরও সেই সংখ্যা গুণ করতে হয়। আসলে আমি কিন্তু এগুলো লিখি না, তোমার বোঝার সুবিধার্থে আমি একটু লিখে দিচ্ছি 3। তাহলে কত আসবে, 3 দুগুণী 6, এই যে লিখলাম আমি 6। আচ্ছা 2 অকে 2, এই যে লিখলাম 2। আচ্ছা 3 অকে 3, এই যে লিখলাম 3। তাহলে কত আসবে, 6:2:3। আচ্ছা বুঝতে পেরেছো তোমরা, বুঝতে পেরেছো। এক্সামে কিন্তু এই যে নিচের 3 এগুলো দিয়ে এরকম ভাবে দেখানোর দরকার নেই। এখন যেহেতু আমি পড়াচ্ছি এই জন্যই লিখছি, তুমি কি করবে, এই যে এগুলো লিখবে না, এগুলো লেখার দরকার নেই। তুমি কি করবে, ও আচ্ছা এখানে এলসিএম করলে 3, তার মানে আমাকে 3 করতে হবে, তাহলে এখানে 1 আছে, তাহলে উপরে 3 গুণ করে দাও। নিচে যা গুণ করতে উপরে তো তা, তাহলে এখানে দেখলাম 3 গুণ করতে উপরে 3 গুণ। ও আচ্ছা এটা 3 আছে, তাহলে এখানে গুণ করার দরকার নেই, 1 গুণ। আচ্ছা এখানে 1 আছে, তাহলে উপরে 3 গুণ করে দিলাম। 3 দুগুণী 6, 2 অকে 2 আর 3 অকে 3। পরীক্ষার হলে এইভাবে গুণও করবে না, তুমি যখনই দেখবে আচ্ছা 6:2:3 অপশনে যেটা থাকবে টিক মেরে দেবে, কেমন। কারণ এই যে আমরা যদি এক একটা কোশ্চেনে 2 সেকেন্ড 3 সেকেন্ড করেও টাইমটা সেভ করতে পারি, একটা সময় দেখা যাবে যে তোমার 500টা কোশ্চেন করতে গিয়ে তুমি অলরেডি আরো দুটো কোশ্চেন এক্সট্রা টাইম দেওয়ার সময়টা পেয়ে যাবে, কেমন। আচ্ছা চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে একটু দেখে নাও। আজকে কিন্তু আমাকে কোশ্চেনগুলো কমপ্লিট করতেই হবে। A and B studied a business initially investment ratio 12:11। আমরা বলেছিলাম যখন দুজন কোনো ব্যবসা করবে তাদের রেশিও দিয়ে দেবে, আমরা কিভাবে লিখবো, A/B আকারে লিখবো। আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে প্রফিট, রাইট। এখানে দুজন যখনই থাকবে তোমার চোখ বন্ধ করে সবার আগে এটা ইকুয়েশন পাঠিয়ে দেবে। দুজনের অনুপাত যদি কোথাও দেওয়া থাকে এই চ্যাপ্টারে, তাহলে দেখো প্রথম জনের ক্যাপিটাল কত বলে দিয়েছে, এই যে 12, তাহলে আমরা লিখলাম কত 12। দ্বিতীয় জনের ক্যাপিটাল কত 11, এই যে আমরা লিখলাম কত 11। আচ্ছা ক্যাপিটাল ইনটু, এই যে ইনটু। এবার দেখে নাও কি বলেছে, দেয়ার অ্যানুয়াল প্রফিট ওয়্যার ইন দ্য রেশিও, তাদের অ্যানুয়াল প্রফিট 4:1, তাহলে এর প্রফিট হলো 4, এর প্রফিট হলো 1, কেমন। এবার কি বলেছে, এ ইনভেস্টেড মানি ফর 11 মান্থ, তাহলে এ কত দিনের জন্য, 11 মান্থের জন্য ইনভেস্ট করেছে, রাইট। এবার এরা কি বলেছে, তাহলে বি কত দিনের জন্য, বা বি ইনভেস্ট দ্য মানি, বি কত হবে এক্স এর জন্য। এখানে কি বের করতে হবে, এক্সটা বের করতে হবে। কিভাবে বের করবে দেখে নাও, এই 11 কেটে দিল, এই 4 দিয়ে 12 কে কাটলে 3, তাহলে x = 3, তাহলে অ্যানসার কি দাঁড়াবে, অ্যানসার হবে 3। খুবই সিম্পল একটা কোশ্চেন। তো আশা করি তোমরা কোশ্চেনটি বুঝতে পেরেছো। দেখো আমাদের ফার্স্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাই বেসিক কনসেপ্টের জন্য যে খুব একটা হার্ড হাই লেভেলের কোশ্চেন করে কখনো তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা যাবে না। দেখো আমরা একটা
অঙ্ক কিভাবে, এই যে তোমরা অনেকে বলো ট্রিক্স, অনেক সুন্দর মেথড, আসলে ভাই এই সমস্ত মেথড কিন্তু কোনো বইতে পাওয়া যায় না। এই সমস্ত মেথড কিন্তু কেউ তোমাকে শিখিয়ে দেয় না। এই সমস্ত মেথড তুমি নিজেই বের করতে পারবে কখন, যখন তুমি বারবার বারবার প্র্যাকটিস করবে, রাইট? আর এই প্র্যাকটিস করলেই কি মেথড আবিষ্কার হয়? ইয়েস, প্র্যাকটিস করলেই নতুন নতুন কনসেপ্ট তোমার মাথা থেকে বেরোবে। কিভাবে? একটা সহজ কোশ্চেনের উপর যখন বারবার করবে তুমি কিন্তু বুঝে যাবে এই কোশ্চেনের যে কি বলতে চেয়েছে, দেখবে ওই কোশ্চেন তুমি অনেক ইজি ভাবে করতে পারবে। আর ওই কনসেপ্ট, যেই কনসেপ্টগুলো তুমি বের করবে, ওগুলোই কিন্তু আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। আসলে এই সমস্ত কোশ্চেন বা শর্টকাট আসলে কোনো মেথড কোনো বইতে থাকে না। বইতে ফর্মুলা দেওয়া থাকতে পারে, কোনো কনসেপ্ট অথবা কোনো শর্টকাট মেথড বা ট্রিক কনসেপ্ট এগুলো কিন্তু কোনো বইতে ক্লিয়ার থাকে না। কেমন? চলো পরের কোশ্চেন। কারণ কঠিন কোশ্চেন বারবার করে কনসেপ্ট ক্লিয়ার করা যায় না ভাই। কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে একটু ইজি টু মডারেট কোশ্চেন গুলোকে বারবার করে প্র্যাকটিস করবে, তাহলে তোমার আগে মাথার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট যখনই ক্লিয়ার হবে যে তোমার মাথা কাজ করছে, ওরা কোশ্চেনে কি বলেছে আমি বুঝতে পেরেছি, আমি সেটা দেখে করতে পারছি, তাহলে কিন্তু ম্যাথ ইজি। আর আমরা কি করি, স্যার 10টা 20টা কোশ্চেন করে দিয়েছে, আর 10টা বাড়ি থেকে করতে বললাম, আমি চেষ্টা করলাম, দুটো পারলাম, বাকি একটা স্যার করে দিল, বা খুবই সুন্দর, সবই স্যার করে দিয়েছে, আমি খুব সুন্দর বুঝতে পেরেছি। ব্যাংক বুঝতে পারছো, ব্যাংক তুমি করতে পারবে পরীক্ষায়, কারণ তুমি স্যারের বুদ্ধিটাই বেশি ইউজ করেছো, তুমি নিজে কিন্তু চেষ্টা করোনি, তাই না? আমি যদি সব করে দিই এক্সামে, তো আর আমি করে দেবো না, তাই না? এক্সামে কিন্তু তোমাকেই করতে হবে। ওই জন্য বলছি আমি যা করিয়ে দেবো এগুলো তোমাকে বারবার করে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। যখনই তোমার দেখবে চোখ বন্ধ করলে যদি সমস্ত জিনিসগুলো মনে চলে আসে যে না আজকে এগুলো এগুলো করেছিল, এইভাবে করেছিল, তাহলে কিন্তু দেখবে ম্যাথ আর ভাই ভয় থাকবে না। আর আজকে আমি আরেকটু কথা বলে দিচ্ছি, হ্যাঁ, এগুলো তোমার কাছে ছাড়া পাওয়া যাবে না। জানি না ভাই পাওয়া যাবে কি যাবে না সেটা আমি জানি না, কারণ আমি তো বাকি কারো ক্লাস দেখিনি। আর একটা কথা আমি একটু বলে দিই, দেখো হয়তো একটু এক্সট্রা কথা হবে, তো যাই হোক এগুলো একটু শোনো। আমি আমার নিজের কিছু কথা শেয়ার করতে চাইছি তোমাদের সাথে। দেখো আমি কিন্তু সেলফ স্টাডি করেছি, আমি কিন্তু একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছিলাম 2015-এ। আচ্ছা গল্পটা কি বলবো? হালকা, আমি ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিটের একটা গল্প বলবো। আমি কি গল্পটা বলবো? একটু কমেন্ট করে বলো, তাহলে আমি কোশ্চেনই করাবো। 5 থেকে 7 মিনিটের একটা কথা বলতে চাইছি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, একটু শুনে নাও। হ্যাঁ দেখো, যদি তোমাদের মধ্যে কিছু কাজ করে, আসলে আমরা অনেকে ভাবি স্যার মোটিভেটেড কিছু বলুন, মোটিভেটেড কিছু বলুন। আসলে আমি মনে করি ওরকম মোটিভেটেড লোকের কথা শুনে কিছু হয় না। আমরা রাতের বেলা দেখবে, এটা কিন্তু কাজের কথা না, এটা এক্সট্রা, এর পরে বলবো আমার কথাটা, আমি আগে বলি। আমরা অনেক সময় বলি স্যার মোটিভেশনাল কিছু ভিডিও দিন, মোটিভেশনাল ভিডিও দিন। আরে ভাই তোমার ভিতর থেকে যদি সাড়া না দেয়, ভগবান এসে মোটিভেশন করলে তোমার হবে না, এটা আমি মনে করি। আমি একটা সময় এরকম করতাম যে রাত জেগে মোটিভেশনাল ভিডিও দেখতাম, রাতে দেখতাম। তখন কি করতাম, রাতে যখন হয়তো আমি ঘুমিয়ে পড়ছি, রাতে 12টা 1টা 2টো বাজে, আমি মোটিভেশনাল কোনো ভিডিও দেখতাম। যখন আমি শুনলাম সঙ্গে সঙ্গে কি করলাম, আমি সবকিছু বন্ধ করে দিয়ে, মোবাইলের হোয়াটসঅ্যাপ ফেসবুক বন্ধ করে দিয়ে আমি বই নিয়ে বসলাম। আচ্ছা চলো কালকে থেকে আমাকে পড়তে হবে, আর একদম ফাঁকিবাজি নয়, আমাকে জব পেতেই হবে। আমি কি করলাম, রাতে 2টোর সময় বসে 1 ঘন্টা 2 ঘন্টা ভেবে ভেবে দারুণ একটা রুটিন তৈরি করলাম যে এই রুটিন আমি করবো। ঠিক আছে, রুটিন তৈরি হয়ে গেল 1.5-2 ঘন্টা করে। আচ্ছা রুটিন করে দিচ্ছি, আজকে আর করবো না, কালকে থেকে করবো। রুটিন করে ঘুমিয়ে পড়লাম, সকাল থেকে সকালে যখন রুটিনটা করলাম, আচ্ছা পড়া শুরু করলাম। একদিন করেছি, 2 দিন করার পর আর মনে হচ্ছে এই রুটিন আমার জন্য সুইটেবল নয়, তখনই কিন্তু আমার রুটিন আবার চেঞ্জ হয়। আর এইভাবে কিন্তু আমাদের রুটিন চেঞ্জ হতেই থাকে। আসলে মোটিভেটেড এটা কিন্তু সম্পূর্ণ তোমার ভিতর থেকে যদি একবার সাড়া দেয় ভাই, কারো মোটিভেশনের দরকার হয় না, আমি এটা মনে করি ভাই। কারণ কি বলতো, আমি এখন এখানে এসে অনেক বড় বড় ডায়লগ দেবো, অনেক বড় বাতেলা মারবো, এগুলো আমার মনে হয় না যে কোনো কাজের কাজ কিছু হতে পারে। এটা এখন শুনবে ঘুমাবে, সকালে ভুলে যাবে আমার কথাগুলো, মনে থাকবে না এই কথা, আমি এটা মনে করি। হ্যাঁ, তো আমি একটা সময় এরকম অনেক মোটিভেশনাল ভিডিও দেখতাম, কিন্তু দেখে আমি ভাবতাম হ্যাঁ আমাকে এরকম করতে হবে। আমি বিশেষ করে দেখতাম এরকম এডুকেশনাল ভিডিওগুলো নয়, অন্য ভিডিওগুলো দেখতাম যে হ্যাঁ কিভাবে ভালো ক্যারেক্টার, ভালো যে কি করা যায় যাতে আমি সবার কাছে ফেমাস হতে পারি, সবার কাছে ভালো হতে পারি। আমি এরকম দেখতাম আর ভাবতাম যে আমি এরকম করবো, এই ব্যাপারগুলো। তো যাই হোক আমি চেষ্টা করি সেভাবে চলার বা সেভাবে বলার। যাই হোক, তো যাই হোক এই কথাগুলো আমি বলছি না, আসলে মোটিভেটেড নিয়ে তোমরা এটা ভাববে না যে কেউ মোটিভেটেড, কিন্তু আমি এখন রিয়েল লাইফের আমার একটা কথা বলছি। এবার হচ্ছে আসল কথা। দেখো আমি 2015-এ যখন নিজে প্রিপারেশন নিচ্ছিলাম, আমি একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছিলাম 2015-এর দিকে। মোটামুটি 2015-এর জানুয়ারির দিকে মেবি আমি অ্যাডমিশন নিয়েছিলাম। এবার অ্যাডমিশন নেওয়ার পরে দেখো আজকে আমি ম্যাথ পড়াচ্ছি, আমি কোনোদিনও ম্যাথ পড়াবো এটা কিন্তু আমি ভাবিনি।
তো 2015 যখন আমি অ্যাডমিশন নিই, তো যাই হোক আমি নাম করছি না, এবার সেখানে আমি ক্লাস করতে যাই, সপ্তাহে 2 দিন করে ক্লাস, সপ্তাহে 2 দিন ক্লাস। একদিন হতো তোমার ম্যাথ, আর তার সাথে হতো তোমার ম্যাথের সাথে ছিল সম্ভবত জিকেটা, আর আরেকদিন হতো জিআই, আর হতো ইংলিশটা, জিআই আর ইংলিশটা হতো। কেমন? তো ম্যাথ যা প্রথম প্রথম ক্লাসে যখন যেতাম খুবই ভালো লাগতো, ক্লাস প্রথম 1 মাস ক্লাস গিয়েছি, খুব ভালো লাগতো, কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করতে হতো আমাকে, ওয়ান টাইম পেমেন্ট করে দিয়েছি। কিন্তু প্রথম 1 মাস ক্লাসের পর আমার কেন যেন ক্লাসগুলো একটু একটু করে বোরিং ফিল হতে লাগলো। এই কারণে আমি দেখলাম যে আমি ম্যাথ মোটামুটি জানতাম, খুব একটা জানি সেরকমটা নয়। তো যথারীতি আমি কি করলাম, যে ম্যাথ দেখলাম যে স্যার যেভাবে পড়াচ্ছে আমি সেভাবে করতে পারছি। আসলে একটা ব্যাথে যখন স্যার পড়ায় তখন কিন্তু স্যার ওভারঅল সবার কথা ভাবে, কারণ অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অনেকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তো তাই তো। এবার কি সায়েন্সের ওরা না হলে একটু তাড়াতাড়ি বুঝে যাবে, কিন্তু আর্টসের ওরা তো বুঝতে পারে না। তো স্যার কি করলো, স্যারের মতো করে করতো, এবার একটু লেন্দি প্রসেস হতো, একটু বড় মেথড হতো। তখন আমার কাছে ভালো লাগতো, যে আমার মনে হতো আচ্ছা আমি তো এগুলো মোটামুটি জানি, তাহলে এই ডিটেলস মেথডটা তো আমার জন্য সুইটেবল হচ্ছে না। এবার স্যারকে যখন বলতাম, স্যার বলতো দেখো একটা ব্যাথে কখনো এইভাবে সম্ভব না যে তোমার জন্য এইভাবে দেখাবো। তো যথারীতি আমি 3 মাসের মতো ক্লাস করেছিলাম। তো ম্যাথ আর জিকের দিন ক্লাসে যেতাম, ইংলিশের দিনও যেতাম। তো ম্যাথ 3-4 মাস করার পর আমার আর ভালো লাগতো না, আমি দেখতাম যে স্যার যেভাবে করাচ্ছে আমার ঠিক পছন্দ হচ্ছে না, কারণ সব ডিটেলসে করায়। তখন আমি কি করলাম, যে বড় যারা সিনিয়র দাদা দিদি রয়েছে, হ্যাঁ আমি একটু বলছি, একটুখানি বলে দিচ্ছি, অনেকে হয়তো জানে না, যেহেতু আমি ব্যাথে কথাগুলো বলে নিই, শুধু একটু শোনো। তো সিনিয়র দাদা দিদির কাছ থেকে আমি কিছু বইয়ের কথা শুনলাম, তারা আমাকে এম টায়ারাটা ফলো করতে বলেছিল, একটা মাত্র বই। তো যথারীতি দাদাদের কথা আমি শুনে বইটা কিনে নিলাম। বইটা কেনার পরে দেখলাম সব ফর্মুলায় ভর্তি, তখন আমি বুঝতে পারিনি কিছু। যে আমি কি করলাম, পরের দিন যখন স্যার আমি ব্যাচে পড়তে যাব, তার আগে আমি সমস্ত যে চ্যাপ্টারটা করাবে সেই ফর্মুলাগুলো মুখস্থ করে গেলাম। এবার খুব সুন্দর, স্যার যখন অঙ্ক করাচ্ছে আমি কিন্তু সবার আগে উত্তর করে দিচ্ছি, আমি মজা পাচ্ছি, সবার থেকে কিন্তু আমি ব্যতিক্রম হচ্ছি। স্যার অঙ্ক শুরু করার আগে কিন্তু আমি উত্তর বলে দিচ্ছি, কেমন? এবার ভালো লাগছে। এবার যখন একটা চ্যাপ্টার হলো ঠিক আছে, পরের যখন চ্যাপ্টার হয় আমি আবার ফর্মুলা মুখস্থ করে নিলাম। এবার আস্তে আস্তে ফিল করলাম যে আমার কিন্তু একটু প্রবলেম হচ্ছে, আমি ফর্মুলা ভুলে যাচ্ছি। যে টাইম এন্ড ওয়ার্কে যে ফর্মুলা, প্রাইভেট কি হিসাবে কিন্তু সেম ফর্মুলা, এবার কোথায় কি ইউজ করবো আমি ভুলে ফেলছি। তখন আমি ভাবলাম যে না, আমার তো আর ফর্মুলা ইউজ করে বা ফর্মুলা মনে করে চলবে না। তখন কি করলাম, আমি সেই ফর্মুলাটা বাদ দিয়ে দিলাম। তারপরে কিন্তু তার 2 মাস বাদে আমি কোচিং ক্লাসটা টোটালি অফ করে দিই, মানে 6 মান্থ মোটামুটি আমি কোচিং ক্লাসটা করেছিলাম। আর এই যে ইংলিশ, ইংলিশ একদমই পারি না, যার জন্য কি হতো আমি আর পড়তে যেতাম না, ঠিক আছে। কারণ যারা পারতো স্যার তাদেরকে নিয়ে পড়ে থাকতো, যারা পারে না তাদেরকে দেখাতো না, বা খুব একটা খারাপ লাগতো। যাই হোক এই গল্পগুলো আমি করেছিলাম। এই যে 6 মান্থ কোর্স করে ছেড়ে দিলাম, তখন আমি সারার পরে দেখো 1 ইয়ারের পেমেন্ট করে আমি 6 মান্থ ক্লাস করে ছেড়ে দিয়েছি। আমার মধ্যে এটা কাজ করতো, আমি ভাবতাম আমার টাকা গিয়েছে টাকা যাক, কিন্তু ভাই আমার সময় যেন নষ্ট না হয়, কারণ সময়টা বেশি জরুরি। কেমন? কারণ যে সময়টা আমি নষ্ট করে ফেলে আমি পাবো না, টাকা পরে পাবো। তারপরে আমি বাড়িতে যখন চলে আসলাম সেন্টারটি ছেড়ে, বাড়িতে এসে আমি গুগলে সার্চ করলাম যে বেস্ট বুক ফর ম্যাথ, এসএসসি অ্যান্ড রেলওয়ে। সবার প্রথমে দেখলাম চলে আসলো আর.এস. আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটি। তো আমি সঙ্গে সঙ্গে বইটি কিনে নিই, মার্কেট থেকে কিনে যাক, নিজে এবার প্র্যাকটিস করতে থাকি। এবার আমি কি করলাম, এক এক করে নিজে বারবার করে পড়ছি, বারবার করে, না আমি মোটামুটি বেসিকটা করতে পারতাম, বাকিটা কি বইতে সরিয়ে সরিয়ে আমি বড়ভাবেই করতাম। ওই বড়ভাবে করতে 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 এই আর.এস. আগরওয়াল আমি কয়েকবার কমপ্লিট করছি, মিনিমাম এখনো পর্যন্ত 10 থেকে 15 বারের বেশি কমপ্লিট করেছি আর.এস. আগরওয়ালটা। তো যাই হোক, এই যে এত কমপ্লিট করেছি, তো এখানে কিন্তু অনেক বেনিফিট আমি পেয়েছি। আমরা জানি কোশ্চেনগুলো খুবই সুন্দর, প্র্যাকটিসের জন্য বেস্ট একটা বুক। তো আমি কিন্তু এখন অনেক সুন্দর করে সলভটা করার চেষ্টা করি আমার নিজস্ব মেথডে, কারণ আমি সহজ কোশ্চেনগুলো বারবার করে প্র্যাকটিস করেছিলাম। এবার যেটা করণীয়, যেটা তোমরা করবে, দেখো এরকমটা হয়েছিল, আমি যখন একটা চ্যাপ্টার প্র্যাকটিস করতাম, সে আমি নাম্বার সিস্টেমটা যখন করেছিলাম, আমি দেখো কিরকম করতাম, যে সারাদিনে যা প্র্যাকটিস করতাম রাতে ঘুমানোর আগে কিন্তু একবার রিভাইজ করতাম। আচ্ছা আমি যে আজকে নাম্বার সিস্টেমটা করলাম, একবার রিভিশন দিয়ে নিই, নাম্বার সিস্টেমে প্রথমে আমি কি কি শিখলাম। আচ্ছা তোমাদের মধ্যে দেখবে অনেকেই এখনো বলতে পারবে না কি কি করেছো পরপর, কিন্তু দেখো আমি এইভাবে রিভিশন দিতাম, চোখটা বন্ধ করবো শুয়ে শুয়ে, আর আমি রিভিশন দিতাম। প্রথমে প্লেস ভ্যালু, ফেজ ভ্যালু, তারপরে ইউনিট ডিজিট, প্রাইম ফ্যাক্টর, প্রাইম নাম্বার, তারপরে শিখেছি নাম্বার অফ জিরো, ডেসিমেল, স্কোয়ার, কিউব। হ্যাঁ, এইভাবে সমস্ত জিনিসগুলো কিন্তু আমি রিভিশন দিতাম। এবার রিভিশনের মধ্যে আমি এবার ভাবতাম, আচ্ছা আমি তো ইউনিট ডিজিটটা শিখে গেছি, তাহলে আমি একবার বলি তো ইউনিট ডিজিটে কি ব্যাপারটা বলেছে। আচ্ছা ইউনিট ডিজিটে এই 3টে রুল, 0, 1, 5, 6 থেকে এটা হয়, 2 4-এর জন্য, 9-এর জন্য, এইভাবে তোমাকে একা একা রিভিশন দিতে হবে শুয়ে শুয়ে। তুমি যখন এই রিভিশন গুলো দেবে, সারাদিনে যা করলে রাতে যদি একবার রিভিশন দাও, তাহলে কিন্তু তোমার কনফিডেন্সটা আস্তে আস্তে আসবে।
যখন ওই রিভিশন দিতে গিয়ে কিছু একটা বেঁধে যাবে তখন তোমার কাজ হবে সে রাতে হোক কিংবা তারপরের দিন সকালে হোক সেই জিনিসটা একবার দেখে নেওয়া। আমার মনে হয় না এইভাবে যদি তোমরা রিভিশনটা দাও ম্যাথের বিশেষ করে কখনই কোনো কোশ্চেন বাড়বে বলে। এই যে এবার তোমাদের অনেকে ডাউট যে পার্টনারশিপটা যে স্যার তাহলে কিভাবে করবো, আমি তোমাদেরকে এটা বলবো যে তোমরা এরকম ভাববে যে পার্টনারশিপ চ্যাপ্টার স্যার করতে গিয়ে বেসিক যে কথাগুলো আমি বলে থাকি যে স্যার বলেছিল পার্টনারশিপ দু রকমের হয়, তারপরে পার্টনার দু রকমের হয়, কি কি টাইপের কোশ্চেন আসে, আচ্ছা এখানে মোস্ট ইম্পর্টেন্ট স্যার তিনটে কোশ্চেন বলেছিল, এই কোশ্চেনগুলো এরকম ভাবে করতে হয়, বাকি যাই হোক আমরা এইভাবে করবো। মানে ওভারঅল এই কনসেপ্টটা সম্পর্কে তোমার আইডিয়া অল টাইম মাথার মধ্যে রাখতে হবে। তারপরে এলসিএম এসিএফ পড়ানোর সময় দেখিয়েছিলাম যে গসাগুটা কিভাবে করতে হয়, লসাগুটা তুমি এরকম ভাবে নিজে নিজে রিভিশন দেবে। ও আচ্ছা ভগ্নাংশের গসাগু থাকলে এরকম করতে হয় একা একা, ঠিক আছে। তুমি দেখো মানে কি বলবো তোমাকে, আমার এমনও হয়েছে যে আমি বাথরুমে গিয়ে পর্যন্ত বসে বসে রিমাইন্ডার করতাম, হ্যাঁ, যে আমি যেটা পড়েছি আচ্ছা আচ্ছা এই ওখান থেকে বেরিয়ে এসে আমি আমার বই দেখে বা খাতা দেখে নিতাম যে কিছু যদি বলে যেতাম। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম, তোমরা একটু সিরিয়াসলি হবে, একটু প্র্যাকটিস করো, এইভাবে রিমাইন্ডার করো, বারবার করে রিমাইন্ড করো, দেখবে তোমার যেখানে ডাউট আছে সেই জিনিসটা তুমি নিজে বুঝতে পারবে, সেটা বারবার খাতা দেখে নাও, তোমার এই ডাউট কিন্তু আর থাকবে না। ম্যাথ নিয়ে যাদের ভয় তারা এইভাবে দূর করতে পারবে, আমি নিজে যখন পেরেছি আশা করি তোমরাও পারবে। এটা তোমাদের মোটিভেশন করার জন্য না, তোমরা প্র্যাকটিক্যালি করে দেখতে পারো, 100% এটা কাজ করবে। তোমরা সারাদিনে যে ম্যাথগুলো করবে রাতের শেষে, বা যে চ্যাপ্টারগুলো প্রিভিয়াস হয়ে গেছে রাতের শেষে তুমি আজকেই করো। আজকে যখন ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার আগে তুমি ভাববে, যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো, যারা নাম্বার সিস্টেম এবং এলসিএম শেষ করেছো, শুয়ে শুয়ে ভাববে যে স্যার কি কি ক্লাস করেছে ফার্স্ট ক্লাস থেকে এখন অবধি। তুমি ভাবো, ভাবতে গেলে অনেকটা তোমার মাথায় আসবে, অনেকটা তোমার মাথায় আসবে না। যেগুলো তোমার মাথায় আসবে ভাববে যে এগুলো তোমার ক্লিয়ার আছে, যেগুলো মাথায় আসবে না সেগুলো ভাববে ক্লিয়ার নেই, সেগুলো তুমি আবার দেখে নাও, দেখে কালকে সেম একই রকম তুমি ভাবো ঘুমাতে যাওয়ার আগে, 100% তোমার দেখবে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, এটাই বলার ছিল। তো জানি না এই কথাগুলো তোমাদের কোনোটা মানে কোনো কাজ করবে কিনা, তো আমি এটাই বলতে চাইছি যা করাবো সেটা অ্যাটলিস্ট দিনের শেষে রাতে যখন ঘুমাতে যাবে একবার রিমাইন্ডার করবে। চলো পরের কোশ্চেন। যাই হোক, অনেক এক্সট্রা কথা বলে ফেললাম, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, এবিসি রেন্টেড এ ভিডিও ক্যাসেট অ্যাট এ রেট 350 টাকা দিয়ে নেবে। ইফ তারা ইউজ করেছে কিভাবে 6 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা। দেখো যে যেভাবে ইউজ করবে সে কিন্তু সেইভাবেই তার পে করবে। একজন 6 ঘন্টা শুনেছে, দেখো কারণ আমরা বলেছিলাম এই যে বিজনেস, হ্যাঁ এই চ্যাপ্টারে ভাই আমরা বন্ধুরা যখন কোথাও ঘুরতে যাই, কোথাও রেস্টুরেন্টে খেতে যাই, আমরা কিন্তু হিসেব করি না যে কে কতটা খেলো বা কে বিল দেবে, এগুলো হিসেব করি না। কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভাই একটা পয়সাও কিন্তু আমি ছাড়তে রাজি নই, কারণ যে যত টাকা দেবে সে সেই অনুপাতে পাবে। এখানে যে তোমরা একজন বন্ধু 6 ঘন্টা শুনেছে, একজন 10 ঘন্টা, একজন 12 ঘন্টা, তাহলে এরা কিন্তু এরা যেইভাবে ইউজ করেছে সেই ঘন্টা অনুযায়ী কিন্তু বিলটা পেমেন্ট করবে। তাহলে মোট রেশিও তো আমরা একটু ছোট করে নিই, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, টোটাল কত অনুপাত 9:15। 15 অনুপাতের জন্য 350 টাকা দেবে, তাহলে এক অনুপাতের জন্য কত আসবে 15 দুগুণে, আমি কি ঠিক করলাম? 6 5 11 12 13 14, সরি একটু ভুল করেছিলাম, 14। তাহলে 14 দুগুণে 28, 5 14 70, একের জন্য 70। ওরা চেয়েছে সি কত আসবে, সি হচ্ছে 6 অনুপাত। তাহলে এক যদি 25 হয় তাহলে এর সাথে 25 গুণ করে দেওয়া, 6 25 এর 150, 150 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা কি বলছো, ম্যাথ নিয়ে আমি মাঝে মাঝে রাতের বেলায় স্বপ্ন দেখি যে গুলো পারি না সেগুলো একদম। যাক খুবই ভালো যে অ্যাটলিস্ট তুমি তোমার ম্যাথ নিয়ে স্বপ্ন দেখো। এটা ঠিকই ভাই, যারা ম্যাথ নিয়ে ভয় পাও তারা বাকি কিছু স্বপ্ন এখন দেখো না, আপাতত এই ম্যাথটাকে নিয়ে একটু স্বপ্ন দেখো বেশি বেশি করে। কেমন, আসলে স্বপ্ন নিয়ে আমরা সেটাই স্বপ্নে আসে যেটা আমরা বেশি বেশি করে ভাবি, সেটাই কিন্তু স্বপ্ন আসে। কেমন, চলো পরের কোশ্চেন। যেহেতু আমরা গল্পের মধ্যে দিয়ে কিন্তু কোশ্চেন গুলো কমপ্লিট করার চেষ্টা করছি, আর কিছু কোশ্চেন আছে কমপ্লিট করবো আজকে। দেখো পরের কোশ্চেন কি বলেছে, এবিসি স্টার্টেড অফ ইনভেস্টিং 27,000, 81,000, 72,000, তিনজনে মিলে একটা ব্যবসা শুরু করেছে। তো দেখো এই যে এখানে যে রেশিও গুলো দিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম ক্যাপিটালের যে রেশিওটা থাকবে সবসময় চেষ্টা করবে তাকে ছোট করে নেওয়ার, অর্থাৎ এই শূন্যগুলো আমি কেটে দিলাম, কারণ তোমার সময়টাকে সেভ হবে, লেখার দরকার নেই। তাহলে 27, 81, 72, তাহলে আমি এখানে লিখতে পারি 27, 81, এই হলো 72। এটাকে আরো ছোট করা যায়, 9 দিয়ে যদি আমরা কাটি, 9 দিয়ে দিলে 3, 9 দিয়ে দিলে 9, 9 দিয়ে দিলে 8, এই নিয়ে কারো কোনো ডাউট নেই আশা করি, তাই তো। এবার এখানে কি বলেছে একটু দেখে নাও, বলেছে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে বি টোটাল 36,000 টাকা লাভ করেছে।
তাহলে হচ্ছে টোটাল প্রফিট। তাহলে দেখো এই যে বি 36,000 পেয়েছে কেন, এই যে 9 রেশিও। তাহলে 9 রেশিওর জন্য যদি সে 36,000 পায়, ওরা জানতে চেয়েছে টোটাল প্রফিট কত। ভাই আমরা এখানে আসলে দেখো এটাকে অনেকে কি করে, এখানে 4,000 করে, এবারে প্রত্যেকের সাথে 4,000 গুণ করবে, এর সাথে 4,000 গুণ করবে, এদের যোগ করবে। আমি বলি কি না, এইভাবে করার দরকার নেই। তোমরা কি করবে, আমরা দেখে নিলাম যে 1 ইকুয়াল টু হচ্ছে 4,000, এবার মোট কত সেটা বের করবো। ভাই মোট অনুপাত কত, এই যে মোট অনুপাত হলো এটা, এটাকে তুমি যোগ করে দাও, কারণ এটাই তো তোমার মোট অনুপাত। তুমি এখানে টাকার যোগ করা আর রেশিও যোগ করা একই ব্যাপার। 9 আর 3 12 আর 3 8 হচ্ছে 20, তাহলে এই যে এই হলো 20। এই দেখো এই যে এখানে দেখলাম 9 রেশিও ইকুয়াল টু যদি হয় 36,000, 1 রেশিও ইকুয়াল টু হচ্ছে 4,000 4000, তাহলে এখানে কত টোটাল হচ্ছে 20 রেশিও। ভাই তাহলে এখানে কত গুণ করেছিলাম 4000, এখানে যদি তুমি এই 4000টা গুণ করো 4 20 কত আসবে, 4 20 80,000 হবে অ্যান্সার। কেমন? আচ্ছা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা? কোশ্চেন নাম্বার 18 ক্লিয়ার? আচ্ছা আমি তো প্রায় তোমাদেরকে আজকে নিয়ে এই 16 নম্বর ক্লাস বা 15 নম্বর ক্লাস চলছে, 15 দিন ক্লাস করাচ্ছি। এই 15 দিনের মধ্যে আর কি কি বলতো ম্যাথ নিয়ে স্বপ্ন দেখেছো? যেমন সার্থক যেরকমটা বললে, দেখো তোমরা এই প্রিভিয়াস ক্লাসগুলো রিভিশন দেবে, না হলে কিন্তু সব ভুলে যাবে। আমরা এই প্র্যাকটিস করি না প্রপার ভাবে, যার জন্য আমরা পড়া জিনিস এক সময় ভুলে যাই। চলো পরের কোশ্চেন, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, দেখে নাও আমরা কিভাবে সলভ করব। দেখো কি বলেছে, এবিসি বিকাম পার্টনার ইন এ বিজনেস। একটা ব্যবসায় এবিসি কিছু টাকা রাখলো, কি অনুপাতে 5, আচ্ছা বি কত 7, আচ্ছা সি কত, সি হলো 6। এই যে তিনজন একটা টাকা দিয়েছে। একটা জিনিস লক্ষ্য করো, এর আগে আমরা রেশিও, তাদের ক্যাপিটালটা অনেক বড় বড় অ্যামাউন্ট ছিল, আমরা কেটে ছোট রেশিও আকারে প্রকাশ করলাম। কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে ওরা সংখ্যাগুলিকে ছোট আকারেই রেখে দিয়েছে, তাই তো, রেশিও আকারে। এবার কি বলেছে, নেক্সট ইয়ার দে ইনভেস্টমেন্ট, দে ইনক্রিজ দেয়ার ইনভেস্টমেন্ট। প্রথম বছর যেটা ছিল পরের বছর ইনক্রিজ করেছে কত, 26% ইনক্রিজ করলো। বি কত পার্সেন্ট করেছে, 20%। সি কত করেছে, 15%। এবার কথা হলো দেখো এ প্রথমে কত টাকা দিয়েছে, ধরে নিলাম 5 বা 5 অনুপাত। এবার দেখো ক্যালকুলেশন যদি আমরা করি, এই 5 এর 26% বের করা কিন্তু অনেক বেশি প্রবলেম। 5 এর 6% বের করা কিন্তু অনেক বেশি প্রবলেম। 7 এর 20% বের করা কিন্তু অনেক বেশি প্রবলেম। আমরা বলেছিলাম যখন কোনো রেশিও দেওয়া থাকবে, সেই রেশিও যদি ইনক্রিজ হয় কোনো পার্সেন্টেজ হিসেবে, আমরা কি করব, সেখানে আমাদের সুবিধা মতো আরো শূন্য বসিয়ে দেব। তাহলে কি আসবে, আমাদের পার্সেন্টেজটা বের করতে সুবিধা হবে। দেখো আমরা কোথাও শূন্য কেটে দিচ্ছি, কোথাও আমরা শূন্য বাড়িয়ে দিচ্ছি। কেন বাড়ালাম, এবার দেখো 5 এর 26% বের করার থেকে 500 এর 26% বের করা অনেক বেশি সহজ। কিভাবে সহজ, 5 দিয়ে 26 কে গুণ করলেই পেয়ে যাব। তাহলে 5 20 100 130, তাহলে কত আসবে, 630 আসবে। কিভাবে বের করলাম, যারা জানো না এখানে দেখে নাও, যে 500 এর সাথে 126% করলাম, কেমন, তাহলেই কিন্তু 630 আসবে। আমি সঠিক কি করলাম, এই 5 দিয়ে এই 26 কে গুণ করলাম, কারণ এই 2 শূন্য আর পার্সেন্টেজ শূন্য আউট। এখানে দেখো কি করলাম, এবার এই যে 20, আরে ভাই 20% মানে হচ্ছে কত, 120। তাহলে আমি বলতে পারি 12 7 12 84, তাহলে 840। আচ্ছা এটা কত, 15, অর্থাৎ 115 6 15 কত, 90, 690। তাহলে এবার কি বলেছে, যে প্রফিট আর্ন ডিউরিং সেকেন্ড ইয়ার, তাহলে দ্বিতীয় বছরে তাদের মূলধন বা তাদের লাভের রেশিও কত আসবে। আবার তুমি এটাকে রেশিও করো, এবার আবার রেশিও করে ছোট করে দাও। এ শূন্য কাটলাম, এ শূন্য কাটলাম, এ শূন্য কাটলাম, 3 দিয়ে কাটলে কত আসবে, 3 দিয়ে কাটলে, এখানে আমি একটু লিখছি, এটাকে 3 দিয়ে কাটলে আসবে 3 21, এটাকে 3 দিয়ে কাটলে আসবে কত, 3 2 6 28, এটাকে 3 দিয়ে কাটলে 3 2 3 3 9, 21 28 23। কেমন? আচ্ছা কে কি বলছো একটু দেখে নেই, তোমরা কমেন্ট করে একটু জানাও। আচ্ছা ওটাই প্রবলেম, যে পরে আবার মন আসছে না। এই যে বললাম না হিমাংশু, একটু প্র্যাকটিস করতে হবে, অ্যাটলিস্ট প্রতিদিন রাতে যাও, ঘুমাতে যাওয়ার সময় একবার একটু, আর যা হোক আর নাও, তুমি ম্যাথটাকে একটু স্মরণ করো যে আমি কি ম্যাথ করলাম আজকে, কেমন? আচ্ছা বাকিটা কি বলছে, আমি জিকে নিয়ে একটু ভাবি দাদা, বাট ম্যাথ নিয়ে এখন অব্দি প্রবলেম হচ্ছে না, প্রবলেম পাচ্ছি না।
দেখো ভাবাটা আমি বলবো এখন অব্দি একটু ম্যাথটা নিয়ে একটু ভাবো, কারণ ম্যাথটাই তো একটু বেশি ভয়ের। ম্যাথটা যদি একবার তোমরা কভার করে নিতে পারো তাহলে কিন্তু তোমার বাকি জিনিসগুলো কভার করতে বেশি সময় লাগবে না। কারণ ম্যাথটা তো আর একা একা তুমি করতে পারছো না, এটা কেউ করে দিতে হয়, তারপরে তুমি বোঝো তারপরে করো। কিন্তু জিকের ব্যাপারটা কি তুমি নিজেই করবে। ম্যাথ তুমি যদি সারাদিন হয়তো তুমি কোথাও করলে না, 24 ঘন্টা করলেও হয়তো যা করতে পারবে না, কিন্তু জিকে 24 ঘন্টায় অনেক বেশি শেষ করতে পারে। তো আগে বলো ম্যাথটাকে জোর দিয়ে ম্যাথটাকে একটু তুলে নাও। আচ্ছা, দ্বাদশ শ্রেণীতে কিছুটা চিন্তা ছিল, কিন্তু এইভাবে চেষ্টা করতে মোটামুটি একটা ফল করি। আচ্ছা আচ্ছা, যাক খুবই ভালো, তুমি আছো বলে হয়তো ম্যাথ নিয়ে এখন প্রবলেম হয় না। আচ্ছা যাক, আচ্ছা চলো পরের কোশ্চেন ভাই। পরের কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন, তাহলে আমাদের মেটেরিয়াল থেকে আমার পড়ানো মতে সমস্ত কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। দেখো কি বলেছে, এ এন্ড বি পার্টনার ইন এ বিজনেস। এ আর বি এখানে দেখো দুজন রয়েছে। এ কন্ট্রিবিউট 1/4 অর্থাৎ 4/1 ভালো করে বোঝো, 1/4 বলতে কি 4/1। তাহলে এই যে এ আর বি, এই যে দুজন, আমরা জানি, আমরা বলেছিলাম দুজনের রেশিও যখনই থাকবে সঙ্গে সঙ্গে ক্যাপিটাল ইনটু টাইম করে দাও। তাহলে এবার কি করব একটু ভালো করে বোঝো। দেখো এই যে এ কন্ট্রিবিউট 1/4 অর্থাৎ 4/1। এই 1 ভাগ ক্যাপিটাল কি দেয়, এ দেয়। তাহলে বাকি কত ভাগ, দেখো বাকি কিন্তু 3 ভাগ। টোটাল 4/1 যদি এ কন্ট্রিবিউট করে, বাকিটা তাহলে কি করবে, বি 3 ভাগ। তাহলে দেখো টোটাল 4 ভাগ হয়ে গেল, রাইট। তাহলে এই হলো তাদের ক্যাপিটাল। এবার দেখো কি বলেছে, এ ক্যাপিটাল কত 15 মান, এর ক্যাপিটাল 15 মান। আর কি বলেছে, বি রিসিভ, বি কত মাস বলে দেয়নি, ঠিক আছে, বি এর কি অতদিন বলে দেয়নি। বি প্রফিট বলে দিয়েছে কত, 3/2। ভালো করে বোঝো, বি 3/2 লাভ করেছে। তাহলে টোটাল 3 ভাগ লাভ, তার মধ্যে বি পাবে 2 ভাগ, বাকি তাহলে এ পাবে 1 ভাগ, তবেই তুই যে মোট 3 ভাগ। তাহলে আমার কিন্তু ইকুয়েশন কমপ্লিট। এবার কি যে বি কত দিনের জন্য জানি না, তো বি এই যে 1 দিনের জন্য ক্যালকুলেশন কিভাবে করবে, 3 দিয়ে 15 কে কাটলে 5, এই দেখো এই যে 5 দুগুনি 10, x ইকুয়াল টু 10 কি হবে, 10 মাস কমপ্লিট। আচ্ছা বুঝতে পেরেছো, কোশ্চেন নাম্বার 20 ক্লিয়ার? আচ্ছা কোশ্চেন নাম্বার 20 কি কমপ্লিট তোমাদের? তাহলে আমাদের মেটেরিয়াল থেকে কিন্তু আমরা সমস্ত কোশ্চেন কমপ্লিট করে দিলাম। পরে এখানে একটা কোশ্চেন এখানে আমি দিয়েছি, এই কোশ্চেনটা তোমরা নিজেরা চেষ্টা করবে, এটা আমি তোমাদের জন্য AW রাখলাম, ভালো করে জানো। আচ্ছা সন্দীপ বলছে স্যার আরেকবার বলুন। আচ্ছা চলো আরেকবার বলে দিই। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি আবার একটু ডিটেইলসে এবার বুঝিয়ে দিচ্ছি ভাই, কোনো টেনশন নেই। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। এখানে কি বলেছি, এ কন্ট্রিবিউট 1/4, তার মানে এ যে 1/4 ক্যাপিটাল কত 15 মান্থের জন্য, এই যে 1/4 15 মান্থের জন্য। বি রিসিভ কত, বি রিসিভ এই যে 2/3। এই তো এবার তো ক্লিয়ার, আর কিন্তু কিছু বলে দেয়নি। কি কি বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, রাইট। এখানে এটা তোমার কাছে জানতে চেয়েছে, এটা আমি জানি না, এই যে এটা জানি না, এটা জানি না। এবার তাহলে বলেছে বি কত, এবার একটা জিনিস লক্ষ্য করো, টোটাল যদি 4/1 এ দেয়, তাহলে বাকি কত 3 ভাগ, এই যে 4/3 তাহলে বি দেবে। আচ্ছা দেখো টোটাল লাভের 3/2 যদি বি পায়, এ কত পাবে, 3/1। এই যে এটা কেটে দিলাম, রাইট। তো এই জন্য আমি শর্টে ওইটা লিখলাম, কেমন? হ্যাঁ সন্দীপ এই যে বলে দিলাম। তাই এই যে 4 এটা আর লেখার দরকার নেই, যে প্রথমে 1 ভাগ 4/1, তাহলে এ কে আমি এই যে এখানে আবার দেখাচ্ছি, এ এটা বি, রাইট। আচ্ছা তো এই যে 4/1, তাহলে এ কত 4/1, মোট তো 4 ভাগ, এ যদি 4 ভাগ হয় বি হবে 3 ভাগ। আচ্ছা এ 15 মাসের জন্য, বি কত মাস জানি না। আচ্ছা মোট প্রফিট কত, দেখো 3/2, বি পাচ্ছে 2 ভাগ, এ পাচ্ছে 1 ভাগ, কেমন? তাহলে এবার ক্যালকুলেশন করে নাও, 10 চলে আসবে। তাহলে এবার দেখে নিচ্ছি, ক্লিয়ার তো? এবার আগের দিনের 7 নং ম্যাথটা ক্যালকুলেশন করতে পারছি না, একটু করে দাও। আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি, আগের দিনের 7 নম্বর কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি। আর কারো কিছু প্রবলেম, 5 6 এই 7, আগের দিনের 7 নম্বর কোশ্চেনটা প্রবলেম হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এ বি সি পার্টনারশিপ, এ ক্যাপিটাল 5, বি এর ক্যাপিটাল 6, at the end of the 8th month অর্থাৎ 8 টাকা 8 মান্থ কাটলো, এ উইথড্র, দে রিসিভ দ্য প্রফিট। তাহলে এটা আমি জানি না, তারা কিভাবে, এই হলো 5:9। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এই 5 5 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে কত আসবে 3, 2 দিয়ে সরি, আচ্ছা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, 3
3 দিয়ে কাটলে 3, তাহলে x ইকুয়াল টু 12, 12 মাস বা 1 ইয়ার। কেমন? সন্দীপ 9 দশ তো দেখিয়ে দিলাম আজকে। আচ্ছা, আজকে তো 9 দশ দেখিয়ে দিলাম, আজকে তো 9 10 থেকেই শুরু করলাম। যাই হোক, তুমি ক্লাসটি শেষে তুমি আবার দেখে নেবে। তো যাই হোক, এরপরে দেখবে তোমাদের যে মেটেরিয়ালটা আমি দিয়েছি সেখানে জার ইউরসেলফ বলে একটা পোর্শন তোমরা দেখতে পাচ্ছ। এই জার ইউরসেলফের ইচ এন্ড এভরি কোশ্চেন, যে কোশ্চেনগুলো রয়েছে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। যাদের ইংলিশে প্রবলেম তারা এখান থেকে কোশ্চেনগুলো কালেক্ট করে নেবে। কেমন? এখানে দেখো আমি বাংলায় দিয়ে দিচ্ছি, তোমরা কোশ্চেনগুলোকে দেখে নাও। আমি এক এক করে নেক্সট কোশ্চেনে যাচ্ছি, তোমাদের অনেকটাই হেল্প হবে। তোমরা কোশ্চেনগুলোকে স্ক্রিনশট তুলে নিতে পারবে। তোমরা এই কোশ্চেনগুলো বাড়ির কাজ হলো, এগুলো তোমরা এক এক করে সমস্ত কোশ্চেন কমপ্লিট করবে। যাদের কোশ্চেন বাংলায় চাই তাদের জন্য আমি এক এক করে কোশ্চেনগুলো বাংলায় দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কোশ্চেনগুলো এক এক করে দেখে নাও। তোমরা এখান থেকে বাংলায় কোশ্চেনটা পেয়ে গেলে বাংলায় করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা কোশ্চেন আমি এখানে তোমাদের জন্য বাংলায় করে রাখলাম, বাংলায় দেখিয়ে দিচ্ছি। এখানে 12টা কোশ্চেন রয়েছে, আমি 12টা কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে যাই হোক, আজকে মোটামুটি আমাদের প্রফিট এন্ড পার্টনারশিপ চ্যাপ্টারটি আমার তরফ থেকে শেষ। বাকিটা শেষ হবে যার রিসার্চ তোমরা নিজেরা প্রত্যেকটা ম্যাথ ট্রাই করবে। যার যা ম্যাথ প্রবলেম হবে আমরা পরের ক্লাসে টোটালি কমপ্লিট করে দেব এবং আমরা মক টেস্টের ডেটটি বলে দেব। আর সেই সাথে আরেকটা জিনিস একটু জানিয়ে রাখছি, আজকে যে তোমাদের এলসিএম এর উপরে মক টেস্ট দেওয়ার কথা ছিল, তোমরা অনেকেই দেখেছো এলসিএম এর এবং এসসিএফ অ্যাপে রয়েছে। তো আমি এখানে টোটাল 10টা ম্যাথ রেখেছি এলসিএম এসসিএফ থেকে, তার সাথে প্রিভিয়াস 10টা জিকে রেখেছি। কেমন? যারা মক টেস্টটি দাওনি তারা আমাদের অ্যাপ থেকে মক টেস্টটা দিয়ে নেবে, আর যারা এখনো অ্যাপটি ডাউনলোড করেনি তারা অ্যাপটা ডাউনলোড করে নিও, আমি তো লিংক দিয়ে দিচ্ছি অলরেডি। কেমন? কারণ তোমরা এখানে ডেইলি মক টেস্টগুলো দিতে পারবে। আমরা জিকের উপর যে মক টেস্টগুলো ডেইলি নিচ্ছি সেই জিকেগুলো তোমরা দিতে পারবে। আর আমি অলরেডি যার দু একজন আমাকে বলেছিল তাদেরকে আমি অ্যাক্টিভ করে দিয়েছি। তারা কিভাবে পাবে আমি একটু বলে দেই। তারা অ্যাপটা ওপেন করলে প্রথমেই দেখতে পাবে ডেইলি কুইজ। ডেইলি কুইজটা তোমরা যখন ক্লিক করবে একদম নিচের দিকে লেখা থাকবে নিউ, তারপর লেখা থাকবে পার্সেস, তারপর লেখা থাকবে হিস্ট্রি, একদম নিচের দিকে। তোমরা ওই পার্সেসের উপর যখনই ক্লিক করবে দেখতে পাবে অনলাইন ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য। তোমরা ক্লিক করবে, সেখান থেকে মক টেস্টগুলো দিতে পারবে। এতদিন পর্যন্ত যে সমস্ত মক টেস্টগুলো হয়েছে সমস্ত মক টেস্ট আমার সেখানেই রাখা হয়েছে। কেমন? তোমরা সেখান থেকেই মক টেস্টগুলো দিয়ে নেবে। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই থাক ক্লাস। আর রবিবারে তো তোমাদের জিকের একটা মক টেস্ট নেওয়ার কথা আছে, তোমরা জিকেটা একটু ভালো করে নেবে। কেমন? আচ্ছা, যারা মক টেস্টটি দাওনি তারা মক টেস্টটি দিয়ে নেবে। আর সেই সাথে সাথে আচ্ছা আর একটা কথা একটু আমি রিপিট করছি, যাদের এখনো ফিটা বাকি আছে তারা একটু দিয়ে দিও। আর যাদের প্রবলেম তারা আমাকে তো পার্সোনালি অনেকে জানিয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি না। যারা আমাকে কোনো ফিডব্যাক এখনো পর্যন্ত দাওনি, ঠিক আছে, তো তারা একটু আমাকে ফিডব্যাকটা দিয়ে দিও। প্রবলেম হলো পার্সোনালি আমাকে জানিয়ে দিও। কেমন? আচ্ছা চলো, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর একটু প্র্যাকটিস করো। কেমন? বাই, গুড নাইট।